নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যেটা ট্রেন আলোচনা করবো মূলত এটা জানাই আছে, এটা সবাই মোটামুটি বুঝে, বা তুমিও জানো, আগে আলোচনা করছি, কিন্তু মানে সবাই জানে এবং মানেও, তারপরেও মাঝে মাঝে ওই কেন জানি ভুল হয়ে যায়, বা কোন একটা হয়তো সব জায়গায় মানে কোন একটা জায়গায় গিয়ে কি হয়ে যায়, ভুল হয়ে যায়। ওটা কি ওই যে মাধ্যম বা ওসিলা, এইটা নিয়ে অ্যাকচুয়ালি আল্লাহর কুদরত আর অ্যাকচুয়ালি আল্লাহর আদত। যে আদত কি জিনিস, কুদরতে কি জিনিস, ওসিলা এটা কি জিনিস, ওসিলা অবলম্বন করাটা কতটুকু ঠিক বেশি, কোন জায়গা অবলম্বন করা যাবে, কোন জায়গা অবলম্বন করা যাবে না, বা কি নিয়ত অবলম্বন করতে হবে, এই ব্যাপারটা নেই মূলত। এটা মোটামুটি সবাই কম বেশি বুঝে, কিন্তু ওই যে তাও বুঝা সত্ত্বেও অনেক সময় ওই বুঝটাকে ওই বাস্তবের সাথে মিলাইতে গিয়ে অনেক সময় একটু ভেজাল লেগে যায়। এখন এটা বুঝাইতে গেলে এমনি ওই কয়েকটা মানে গল্পের মাধ্যমে মানে বুঝাবো, যেগুলা সাধারণত আমাদের তবলিগে বলা হয়। একটা দেখো, ওই যে নিজামুদ্দিন কাকির রহমতুল্লাহ, সেই ঘটনাটা ওই যেটা বলছিলাম আগে একবার, এটা আবার বলতেছি, যে ওনার আব্বা আম্মা ওনাকে ছোটবেলা থেকেই ইয়া করছিলেন যে আমাদের ছেলেকে আমরা এমন ভাবে মানে মানুষ করবে, আল্লাহ করে এদেরকে আমরা বইরা দিই আমাদের ছেলেকে। তো বুদ্ধি করছে বাবা মা যে কি করা যায়, এক কাজ করে ওকে সরাসরি খাবার দিব না, খাবার চাই, বলবো যে বাবা নামাজ পড়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ খাবার দিবে। তো ঠিকই বুদ্ধিমত এই কাজই করলো। যখন ছেলে এরকম মক্তব থেকে সকালে আসে পড়া আইসা মার কাছে খাবার চায়, তখন মা বলল যে আগে বুদ্ধিমত যে বাবা আমাদেরকে আল্লাহ খাওয়ায়, তোমাকেও আল্লাহ খাওয়ায়, তুমি কাজ করো, আগে নামাজ পড়ো 2 রাকাত ওযু কইরা, তারপরে আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ তোমাকে খাবার দিবে। নামাজ পড়ে পরে ওই মসজিদের ভিতরে দেখো ওইখানে খাবার রাখা আসে কিনা। তো ছেলে তো ছোট মানুষ, ছেলে ঠিক আছে আম্মু বইলা সে কি করলো, ওযু করে নামাজ পড়ে দোয়া করলো, গিয়া ওই মসজিদ খুললো। মসজিদ বুঝো তো, ওই যে খাবার টাবার রাখে, তোমরা কি বলো, ওই র্যাকের মতনই, কিন্তু ওই যে ইয়া থাকে র্যাকের মতোই, কিন্তু হ্যাঁ ঢাকা থাকে, ইয়াটা ঢাকা থাকে, ঢাকনা থাকে, যাতে বাড়ি থেকে ওই যে ইঁদুর টিঁদুর তেলা পোকা না ঢুকতে পারে, বিড়াল টিড়াল ইয়া না করতে পারে। ওই জন্য ওই স্টিলের র্যাকের মতনই, জাস্ট এটা ওই ঢাকনা দেওয়া মানে দরজা দেওয়া থাকে, যাতে ভিতরে তেলা পোকা না ঢুকতে পারে। তো আগের দিন ছিল কাঠের, আর কি কাঠের থাকতো। তো যাই হোক, তো মা তো এখানে আগেই খাবার বানায় রেখে দিচ্ছে। ছেলে নামাজ পড়ে গিয়া খুলছে, দেখা যায় ওখানে রুটি রাখা আছে, খাবার রাখা আছে, তো সে দেখাইছে। তো প্রতিদিনই সে এরকমই হয়, প্রতিদিনই সে এরকম নামাজ পড়ে দোয়া করে মিস্ত্রি খুললে ওইখানে সে খাবার পায়, মা আগে থেকে খাবার ওইখানে বানায় রাখে। তো এই কৌশল অবলম্বন করার কারণে ওই আস্তে আস্তে ছেলে আল্লাহর প্রতি মহব্বত, ভক্তি, ভালোবাসা অটোমেটিক বৃদ্ধি পাইতেছে, এবং মাও তার কথাবার্তা শুনে বুঝছে যে আমার কৌশল কি কাজে লাগতেছে। কিন্তু একদিন মা ভুলে গেছে খাবার রাখতে। সে ওই গেছে দাওয়াতে, প্রতিবেশী এক বাড়িতে তার দাওয়াত ছিল, ওইখানে গেছে, খাবার বানা যা রেখে দিতে ছেলের জন্য, ওইটা ওনার আর খেয়াল না। হঠাৎ করে আমার খেয়াল পড়ছে, হায় হায় আমি তো কি আমার ছেলের জন্য খাবার রেখে আসিনি। তখন উনি দৌড়ে ছুটে আসলেন তাড়াতাড়ি, আইসে দেখে যে ছেলে ঘুমায় দিচ্ছে। তখন উনি আর ছেলেকে ডাকলেন না, ভাবলেন যে আগে খাবার বানায় রাইখে নি, এরপরে ডাক দিব। তো উনি তাড়াতাড়ি করে রুটি বানায়া মিক্সির ভিতরে রাইখা এরপরে এসে ছেলেকে ডাকছে, বাবা উঠো খাবা না। তখন ছেলেকে বলে, কেন আম্মু আমি তো খেয়ে উঠছি। কি খেয়েছি, কেন প্রতিদিনের মতো আসে এরকম নামাজ পড়ছি, আল্লাহ কাছে দোয়া করছি, খাবার চাইছি, এরপরে গিয়া মিক্সি খুলছি, তো ওইখান থেকে খাবার রুটি রাখা আছে। কিন্তু আম্মু আজকের রুটিটা এত স্বাদ যা ইতিপূর্বে আর কখনো কি এরকম হয় নাই। অনেক স্বাদের রুটি, কোনো খাবার এত স্বাদের হয় না। তখন আমার আম্মু তো কি করলো, শুকরিয়া আদায় করলো যে যাক আল্লাহ তাআলা আমার রক্ষা করছে। এখন এটা তো স্বাভাবিক ঘটনা, এটাতে আমরা মোটামুটি যে আল্লাহর কুদরতের শিক্ষা নেই, যে আল্লাহ তাআলা তার কুদরতে খাবার খাওয়াইছে। এখন কথা হইল, এখানে একটু যদি গভীরে চিন্তা করি, তাহলে এখন একটা প্রশ্ন আসবে যে
এই শেষ দিন আসলে আল্লাহ খাওয়াইল। এতদিন আসলে আম্মুই খাওয়াইছে দুনিয়ার হিসেবে, এতদিন আসলে আম্মুই খাবার রেখে দিচ্ছে। ছেলে যে নামাজ পড়ে দোয়া করতেছে, এটা তো তাকে আল্লাহ খাবার দেয় নাই, আম্মু এখানে খাবার রেখে দিচ্ছে, ছেলে ভাবতেছে যে আল্লাহ তার জন্য খানা পাঠাইছে। আসলে তো শেষ দিন আল্লাহ তার জন্য কি করছে, খারাপ। এতদিন তো আম্মুই তাকে মানে তার জন্য খাবার এখানে রেখে দিচ্ছে। তাহলে কি এতদিন আসলে কে খাওয়াইলো? এতদিন কি আম্মু খাওয়াইলো, আর শেষ দিনই আসলে কে খাওয়াইলো? আল্লাহ খাওয়াইলো, এরকম নাকি? তো এটা জব কি? এটা জব মোটামুটি সবাই কম বেশি বুঝে যে এটা যে না, এতদিনও আল্লাহ খাওয়াইছে আর শেষ দিনও আল্লাহ খাওয়াইছে, উভয় অবস্থা আল্লাহ খাওয়ানোর মালিক। হ্যাঁ, এতদিন আল্লাহ তাআলা একটা মাধ্যমের মাধ্যমে খাওয়াইছে, বা মাধ্যমের আগে হইল উসিলা। একটা উসিলার মাধ্যমে খাওয়াইছে, একটা মাধ্যমের মাধ্যমে খাওয়াইছে। যে উসিলা, মাধ্যম, উপকরণ, আসবাব একই অর্থ, সব কাছাকাছি, সব একই অর্থ। যে উপকরণ আর আরবি হলো আসবাব, মাধ্যম এটা আরবি হলো উসিলা। উসিলা মাধ্যম, ভায়া। তো এতদিন মায়ের মাধ্যমে, মায়ের উসিলায় আল্লাহ তাআলা খাওয়াইছে, আর শেষের দিন সরাসরি খাওয়াইছে, কোন উসিলা নাই, কোন মাঝখানের মাধ্যম নাই। কিন্তু উভয় অবস্থায় খাওয়ানোর মালিক কে? আল্লাহ তাআলা। তো উসিলার মাধ্যমে যদি আল্লাহ খাওয়া, এটাও আল্লাহরই খাওয়ান। এই ঘটনা থেকে এটাই আমাদের শিক্ষা হবে যে উসিলার মাধ্যমে যে কাজটা হয় ওইটাও আল্লাহরই করা। এমন না যে উসিলার মাধ্যমে একটা কিছু হইল, বা মাধ্যমের মাধ্যমে আল্লাহ কিছু করলেন, এটা আল্লাহ করে না, এটা কে করছে? এটা ওই মাধ্যমে করছে বা উসিলা করছে। না, উসিলার মাধ্যমে হওয়াটা বা করাটা, কোনো একটা হাসিল করা, এটাও ওই আল্লাহরই করা, এটাও আল্লাহরই দেওয়া। এমন না যে উসিলা, কেন? ওই যেহেতু উসিলার কোনো ক্ষমতা নাই। এই যে কথাটা আমরা বললাম যে এতদিন আল্লাহ খাওয়াইছে, তো উসিলার মাধ্যমে খাওয়াইছে, মাধ্যমের একটা মাধ্যমে খাওয়াইছে, ব্যবহার করে খাওয়াইছে। এই কথাটা কেন বললাম? যে এই জন্য যে মাধ্যম বা উসিলা যেটা আল্লাহ ব্যবহার করে, ওইটার তো কোনো নিজস্ব কোনো ক্ষমতা নাই। আল্লাহর হুকুম হলেই এটা কাজ করে, আল্লাহর হুকুম না হইলে এই যে উসিলার মাধ্যমে কোনো কি করতে পারে না, কাজ করতে পারে না। দুই আসবাব উপকরণ কোনো কাজ করতে পারে না। এটা আল্লাহর হুকুম হইলেই কাজ করে, আল্লাহর ইচ্ছাতেই ওইটা কাজ করে। আল্লাহ ইচ্ছা ছাড়া এটা কোনো কাজ করতে পারবে না, এটা কোনো ক্ষমতা নাই, সে কিছুই করতে পারবে না। এই জন্যই আমরা বললাম যে উসিলার মাধ্যমে হওয়াটা ওইটা আল্লাহরই করা, আল্লাহর হুকুমই হইতেছে। উসিলার তো নিজস্ব কোনো কি নাই, ক্ষমতা নাই। মাধ্যম আল্লাহ না চাইলে তো মাধ্যম বা উসিলা সেটা জীবিত হোক বা মৃত হোক কি করতে পারবে না, কিছুই করতে পারবে না। এই জন্যই মাধ্যমের মাধ্যমে খাওয়াইলেও ওইটা আল্লাহরই খাওয়ানো, এই কথাটা বুঝতে হবে। এমন নয় যে মাধ্যমের মাধ্যমে একটা কিছু হইলেও মানে এটা মাধ্যমের ক্ষমতা না, এটা আল্লাহরই ইচ্ছা, আল্লাহরই কুদরতে এটা হয়েছে। আল্লাহ তাআলা মাধ্যম দিয়েও করে, মাধ্যম ছাড়াও করে, আবার উল্টা মাধ্যমেও করে। যেমন ওষুধ দিয়েও আল্লাহ তাআলা রোগ সারায়, ওষুধ ছাড়াও রোগ সারাইতে পারে, আবার উল্টা বিষ দিয়েও রোগ সারাইতে পারে। যেটা কি ওষুধ না, বরং এই যে বিষ আরো রোগ বাড়াই দিবে, আরো ক্ষতি করবে, ওইটা দিয়েও আল্লাহ তাআলা রোগ সারাইতে পারে। যে জিনিস দিয়ে, যে ওষুধ খাইলো রোগ সারার জন্য, দেখা দিতে পারে আরো মারা গেছে, বা বিষ খাইলো মরে যাওয়ার জন্য দেখা গেল বিষ খাইলো কি হয়ে গেছে, মানে বেঁচে গেছে, এমন হইতে পারে। তো যাই হোক, ওষুধ খাইয়ে সারলো এটা আল্লাহর সারানো, না খাইয়ে সারলো এটাও আল্লাহর সারানো। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম যে কি বলে, জীবন রক্ষাকের ওষুধ দিয়ে মৃত্যু দিতে পারে, আবার মৃত্যু যেই বিষটাকে মৃত্যু নিয়ে আসে ওই বিষ দিয়ে জীবন রক্ষা করতে পারে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে এটাই হলো মূল কথা। তাহলে এখান থেকে এটাই আমরা বুঝলাম যে আসবাবের আল্লাহ তাআলা আসবাব দিয়া করে, আসবাব ছাড়াও করে। আসবাব ছাড়া যখন আল্লাহ তাআলা সরাসরি করে, ওইটাকে আমাদের এই তাবলীগের পরিভাষায়, স্বাভাবিক আলোচনা সাধারণত এটাকে বলে আমরা কুদরত বলে, যে আল্লাহর, এটা আল্লাহর কুদরত জাহির হয়েছে, সরাসরি আল্লাহ তাআলা করছে। আর ওই আসবাবের মাধ্যমে যখন আল্লাহ তাআলা করেন, মাধ্যম দিয়া বা কোন উসিলা দিয়ে যখন আল্লাহ তাআলা কিছু করেন, তখন এটি হল আল্লাহর আদত, আল্লাহর নিয়ম। এটাকে বলে আল্লাহর আদত বা আল্লাহর নিয়ম, সিস্টেম। কিন্তু উভয় অবস্থায় কুদরত দিয়া করলেও আল্লাহরই করা, উসিলা দিয়া যখন আল্লাহ তাআলা কিছু করলেন এটাও আল্লাহরই করা, উভয়টাই আল্লাহরই করা। উভয় অবস্থায় আল্লাহরই শুকরিয়া আদায় করতে হবে, মাধ্যমের কোনো কি নাই, ক্ষমতা নাই, এটা বিশ্বাস রাখতে হবে।
পিপাসা লাগলে কাফেরও পানি খায়, মুমিনও পানি খায়। কিন্তু কাফের পানি খায় যে পানি বুঝিতে পিপাসা দূর করে, আর মুমিন পানি খায়, মুমিনও পানি খায়, কিন্তু এই নিয়তে খায় যে এই বিশ্বাস রাখে যে পানির কোনো ক্ষমতা নেই, পানির উসিলায় বা পানির মাধ্যমে আল্লাহ আমার পিপাসা দূর করবে, পানির উসিলায় বা পানির মাধ্যমে আল্লাহ আমার পিপাসা দূর করবে, এই বিশ্বাস সে রাখে। এবং এই জন্য পানিকে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পানি, এই না আমি বলি না, আমরা শুরুতেও বলি বিসমিল্লাহ, আবার পরেও কি বলি? আলহামদুলিল্লাহ। কিন্তু মাধ্যম যদি সে ব্যবহার করে যে আল্লাহ পিপাসা দূর করার মালিক, তাহলে পানি খাওয়ার কি দরকার, এটা বলে কিন্তু সে পানি খাওয়াতে বিরত থাকে না। পানি সে খায়, কিন্তু বিশ্বাস রাখে আল্লাহর উপরে যে আল্লাহ পিপাসা দূর করার মালিক। এই পানির নিজস্ব কোনো ক্ষমতা নাই, পানি যদি আল্লাহর হুকুম না হয় পানি কি করতে পারবে না? পিপাসা আমার দূর করতে পারবে না। এরকম আগুন জ্বালাইতে পারবে না, ছুরি কাটতে পারবে না, বাতি এরকম আল্লাহর হুকুম ছাড়া বাতি দেবে না, জ্বলবে না, সূর্য আলো দিতে পারবে না, এরকম খাবার কি করতে পারবে না, আমাকে শক্তি দিতে পারবে না। এগুলো সব এগুলো উসিলা বা মাধ্যম। আল্লাহ তাআলা এগুলোর মাধ্যমে আমাকে একটা জিনিস দান করতেছে। আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস আমাদেরকে দান করেন, মাঝখানে বিভিন্ন মাধ্যম থাকে। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারটা সাফ করার জন্য আসলে আরেকটা ঘটনা, পরবর্তী ঘটনা। ওই যে একবার যখন কামরা কিছু থাকতাম, তখন এক বস্তিতে একবার আগুন লেগে গেল, যে বলছিলাম যে আগুন লেগে গেল, তখন আমরা গেলাম দেখতে বিকালবেলা। তো ওইখানে সমস্ত ঘর জ্বলে গেছিল, একটা ঘর শুধু বাকি ছিল, এক কোণা দিয়া, এটা বাকি ছিল। তো আমরা দেখে আল্লাহ বললাম, তো সুবহানাল্লাহ, যে আল্লাহ বাঁচাইছে, এই ঘরটাকে আল্লাহ সব পুজো গেছিল, আল্লাহ বাঁচাইছে। কিছু পরে কি শুনলাম, তো তো এটা ধরে আমাদের মনের একটা অবস্থা হইল, এটা দেখে কিছু পরে শুনলাম যে আসলে ওই এই ঘরটাও পুড়ে যাইতো, আগুন আসতেছিল, আইসা গেছিল পর্যন্ত, কিন্তু ওই সময় ফায়ার সার্ভিসে গাড়ি আইসা পড়ছে, পানি দিছে, আগুন নিভে গেছে, আর ঘরটা পড়ে নাই। তখন ওই শুরুতে মনে যে অবস্থা ছিল, তখন মনের অবস্থাটা কি হয়ে গেল, একটু যেন পাল্টাই গেল, ভাবসাবটা যেন এরকম, যেন ও তার আল্লাহ বাঁচাইল, ফায়ার সার্ভিসের গাড়ি এসে বাঁচাইছে ঘরটাকে। তো এখানে আসলে ব্যাপারটা কি হয়েছে? এখানে ব্যাপারটা তাই যে না, আসলে ফায়ার সার্ভিসের গাড়ি আইসা পানি দিচ্ছে, ঘরটা আগুন নিভে গেছে, এটাও আল্লাহরই বাঁচানো। ওই যদি ফায়ার সার্ভিসের গাড়ি না আসতো, আগুন নিভে যেত, ওইটা যেরকম আল্লাহর বাঁচানো, ফায়ার সার্ভিসের গাড়ি আইসা পানি দিচ্ছে, আগুন নিভে গেছে, এটাও আল্লাহরই বাঁচানো। হ্যাঁ, একটা হলো সরাসরি বাঁচানো, আর হলো একটা উসিলা দিয়ে বাঁচানো, একটা মাধ্যম দিয়ে বাঁচানো, একটা উপকরণ ব্যবহার করে বাঁচানো। কিন্তু উভয় অবস্থায় আল্লাহরই বাঁচানো। কেন কেন এই কথাটা কেন? যে উভয় অবস্থায় আল্লাহরই বাঁচানো কেন? যেহেতু আসবাবের তো কোনো ক্ষমতা নাই, আসবাব তো ক্ষমতা নাই, মানে আল্লাহর হুকুম ছাড়া সে কোনো কাজ করতে পারে না। এই ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তারা পানি দিলেও আগুন নিতে না পারতো, আল্লাহর হুকুম আগুন নিত না। এমন তো অনেক সময় হয় ফায়ার সার্ভিসের গাড়ি আসছে কিন্তু কিছুই করতে পারে না। এমনও হয় যে ফায়ার সার্ভিসের লোকেরা এসে নিজেরাই আগুনের মধ্যে পড়ে মারা যায়, দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা যায়, এরকম বহু ঘটনা ঘটছে। তো এই যে তারা এসে পানি দিচ্ছে, আগুন নিচ্ছে, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমেই হয়েছে। এই জন্যই বলতেছি যে উভয় অবস্থায় আল্লাহ বাঁচাইছে। ফায়ার সার্ভিসের গাড়ি না আসছে এরকম, এটা আল্লাহর বাঁচানো, ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিভাইছে, এটাও আল্লাহর বাঁচানো। উভয় অবস্থায় এটা আল্লাহর বাঁচানো। কিন্তু ওই যে আমরা জানি সবাই, তাও যেন ওই অনেক সময় ভুলে যাই। উভয় অবস্থায় আল্লাহরই বাঁচানো। এইবার আসো ওই ঘটনায়। ওই মা এক ছেলেকে খাওয়াইতেছে, বলতেছে যে বাবা নেও খাও, তার সামনে খুব ভালো খাবার টাবার দিচ্ছে, বলছে নেও খাও, আল্লাহ আমাদেরকে খাওয়া। তখন ছেলে ছিল দুষ্ট, হঠাৎ করে বইলা বসি যে আমি না খেলে আল্লাহ আমাকে কিভাবে খাওয়াবে? বলছে বাবা এগুলা বলে না, মা বলতেছে এরকম বলে না, নেও খাও, আল্লাহ আমাদেরকে খাওয়া। তখন ছিল যে না, আমি না খাইলে আল্লাহ আমাকে কিভাবে খাওয়াবে? আমি যদি এখন না খাই, আল্লাহ আমাকে কিভাবে খাওয়াবে? এটা আমাকে বুঝাবো। মা তো সহজ, মা কি বলবে? মা বাবা বলতেছে নেও খাও, এইসব কথা বলে না। এখন ছেলে বলছে না, আমি খাবো না, দেখি আমি না খেলে আল্লাহ আমাকে কিভাবে খাওয়া। তখন ছেলে মা ছেলেকে বারবার বলে ছেলে খায় না। পরে ছেলে এসে মুখে চলে গেছে, মা ছেলে পিছু পিছু গেছে, ছেলে পাশের এক জঙ্গলের মতো জায়গায় চলে গেছে। তো মা আর কি করবে, সন্দেহ আসতেছে, ছেলে গাছের উঠে বসে রয়েছে, তখন মা ওই নিচে খাবার রেখে আসে পড়ছে। এটাও তবলিগে একসময় খুব বলা হইতো, এখন আল্লাহ জানে কি অবস্থা। যাই হোক,
কিন্তু বলে সবাই, কিন্তু চিন্তা করে না যে আসলে কি বেরিয়েছে, গভীরভাবে চিন্তা করে না। সাধারণ মানুষ অত গভীর চিন্তা করার ইয়েও রাখে না। তো এই যে কি বলে, মা খাবার ওই গাছের নিচে ডাইকে আসা পড়ছে, ছেলে ওইখানে সন্ধ্যা হয়ে গেছে, ছেলে গাছে বসে রয়েছে। এদিকে ঘটনা ঘটছে কি, একদল ডাকাত দিয়ে পরে রাত্রেবেলা যাইতেছে, তারা প্রত্যেকদিন ডাকাতি করে আসছে, এখানে বসে ওই গাছে নিচে বসে তারা ওই টাকা ওইখানে কি করবে, ভাগ বটরা করবে, ডাকাতি মাল সামান। হঠাৎ করে তারা খাবারের গন্ধ পাইল, যে কিসের খাবারের গন্ধ আসে দেখো তো খুঁজতে খুঁজতে পাই গেল গাছের নিচে খুব মজাদার খাবার। তখন যে আশা ওই যে তাদের যে সর্দার ছিল তাকে যে খাবার পাইছি, তখন একজন আবার বলে যে হইতে পারে কেউ বিষ বিষয় দিয়ে গেছে যাতে আমরা খাইয়ে মারা যাই, আর সে যাতে আমাদের টাকা কি করতে পারে, নিয়ে যেতে পারে। তখন টাকার সর্দার বলে হ্যাঁ এরকম হইতে পারে, ঠিক বলছো, খোঁজো। তাহলে যে বিষ বিষয় আছে সে নিশ্চয়ই আশেপাশেই আস। তখন খুঁজতেছে পরে হঠাৎ করে পাইয়ে গেল যে গাছের উপরে একটা ছেলে বসে আছে। তখন বলছে এই যে পাইছি, আরে নামাই নিয়ে আস। তো নামাই নিয়ে আস, বলছে তুমি খাবার মধ্যে বিষ বিষয় রাখছো তাই না? বলছে না, এটা বিষ বিষয় রাখি নাই। বলছে তাহলে কি করছো? বলছে মা তো আমার জন্য ওই খাবার রেখে গেছে। বলছে মা তোমার জন্য খাবার রেখে গেছে জঙ্গলের ভিতরে, হ্যাঁ, আর তুমি রাত্রিবেলা গাছের উপরে বসে রইছো, ইয়া খাবার না খাইয়া কাহিনী বলার জায়গা পাও না, তাড়াতাড়ি এই খাবার খাও, নিশ্চয়ই তুমি বিষ পিছাইছো। বলে না বিষ পিছাই নেই। বলে ঠিক আছে, যদি বিষটা আমি চিন্তা করো তাহলে খাও, তুমি নিজে খাইয়ে এটা কি করো প্রমাণ করো। তবে যে না খাবো না। তবে জেনে বলছে খাবো না, তখন তো ডাকাতে সন্দেহ আরো বলেছে যে খাবে না, তার মানে বিষ পিছাচ্ছে। তখন ডাকাতে সর্দার কি করলো, জুতা খুললা তারা পিটানো শুরু করলো। তখন এই ছেলেটা পরে বাধ্য হয়ে শেষ কি করলো, পরে খাবার খাইলো। তখন আর খাবার খায় মনে মনে বলে যে আল্লাহ খাওয়াইলে জুতার পিটান দিয়ে কি করে, জুতার বাড়ি দিয়েও খাওয়ায়। এখন ঘটনা তাদের শুনে আমরা একটু মজা পাই, আল্লাহ খাওয়ায়, এটার একটা শিক্ষা নেই। কিন্তু আসলে সেটার যে অভিযোগ মায়ের কাছে করছিল এটা সমাধান কি হয়েছে আসলে, বা তার ভুলটা কোথায় হয়েছে এই জায়গায়, তার কথার মধ্যে ভুলটা কোথায়? সেটা বলতেছে যে আমি না খেলে আল্লাহ কেমনে খাওয়াই, কথার মধ্যে ভুলটা ঠিক কোন জায়গায় সে করছে। এবং এই তার যে প্রশ্ন ছিল সমাধান তো আসলে হয় নাই, যদি আমরা চিন্তা করে দেখি। এই যে সে বলতেছে যে মায়ের কাছে বললো যে আমি না খাইলে দেখে আল্লাহ আমার কেমনে খাওয়া। তো ডাকাতের সামনে তো সেই খাইছে, তাকে আল্লাহ খাওয়াইলো কোথায়? সেই তো খাইলো এতটুক যে চাপে পেয়ে আবার দিয়ে খাইছে, এই যে এখানে চাপ ছাড়া খাইতে এখানে চাপে পেয়ে খাইছে, কিন্তু সেই তো খাইলো, তাকে আল্লাহ খাওয়াইলো কোথায়? তার ইয়ে অনুযায়ী, তার কথা অনুযায়ী বলতেছে আর কি, তার চিন্তাধারা অনুযায়ী তো আল্লাহ তাকে খাওয়াই নাই, তার সমাধান তো হয় নাই। সমাধান হইল না, তার সেই যে প্রশ্ন যে করছিল এটা সমাধান তো হইল না, যে আমি না খাইলে দিকে আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। আসলে তার ভুলটা হচ্ছে যে আমরা তখন আলোচনা করতেছিলাম, ওইটাই তার ভুলটা ওই জায়গায় হয়েছে। সেই আসবাবের দ্বারা বা উসিলার দ্বারা কোনো কিছু হওয়া বা করা, এটা সে আল্লাহর করা মনে করতেছে না, এটা সে মনে করতেছে এটা ওই উসিলার করা। কেন? এই যে সে মা যখন আমি বাবা খাও, তো সে বলেছে না দেখি আল্লাহ না খাওয়াইলে আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়, আমি না খাইলে আল্লাহ কেমনে খাওয়ায়। অর্থাৎ এই যে হাত ব্যবহার কইরা খাবার পাক করে হাত ব্যবহার করিয়া মুখে তুইলা খাওয়া, এই যে একটা হাত একটা উসিলা, একটা মাধ্যম, এই মাধ্যম ব্যবহার করিয়া খাওয়া, এটাকে সে মনে করতেছে এটা আমার নিজের খাওয়া। আর আল্লাহ খাওয়ানো কোনটা? যে আসমান থেকে খাবার আইসে আমার মুখে পড়বো, বা পেট থেকে খাবার আইসে সরাসরি আমার মুখের মধ্যে আসবে, এই ছিল আল্লাহর খাওয়ানো। মানে সরাসরি করলে এই ছিল আল্লাহর করা, আর উসিলা দিয়ে করলে এটা, উসিলা ব্যবহার করলে এটা আর আল্লাহর করা না, এটা আমার করা, বা এটা ওই উসিলার করা, বা ওইটা মাধ্যমের করা। এই ভুলটা সেখানে বসে না। তুমি যে ভাবতেছ যে হাত দিয়া তুল্লা খাইতেছি এটা আমার খাওয়া, এটা তোমার খাওয়া না তো, এটাও আল্লাহরই খাওয়ানো। এই তুমি যে হাত দিল কি তোমারে, একটা হাতই দিচ্ছে তোমাকে আল্লাহ। তারপরে খাবারটা তো ওই যে আল্লাহ সৃষ্টি করছে, ওইটা পাকসা করে আগুন টাগুন সবই তো আল্লাহরই দান। তারপরে এই যে হাতটা যেমন তুলবা মুখের মধ্যে, শক্তির ব্যবহার কে দিতেছে? এটা আল্লাহ দিতেছে। তো যেন আল্লাহ তোমাকে হাত দিলে তুললা তোমাকে কেউ দিতেছে, তোমাকে খাওয়া দিচ্ছে, জাস্ট তুমি আল্লাহকে দিতে পারছো না, কিন্তু সব তো তোমাকে আল্লাহ দিচ্ছে। হাতও দিল আল্লাহ, এটা শক্তিও দিল কে? আল্লাহ। এবং এটা যে উঠেই তো করে বুদ্ধিটাও তোমাকে কে দিচ্ছে? আল্লাহ। বুদ্ধি আল্লাহ নওয়াজ দিলে তোমাকে পাগল বানায় রাখতে পারছো, ওইটাও দিচ্ছে কে তোমাকে? আল্লাহ। তো সব তো আল্লাহ দিল, তো এটাকে তুমি নিজের খাওয়া ভাবতেছো কেন? এটা নিজের খাওয়া না, এটাও আল্লাহরই খাওয়ানো।
আসমান থেকে সরাসরি এসে তোমাকে বেঁধে দেবেন আল্লাহ খাওয়ানো? তুমি যে হাত দিয়ে তুইলা বা এরকম চাষবাস কইরা বা খেত খামার কইরা বা দোকানপাট কইরা যে তুমি খাইতেছো, এটাও আল্লাহরই খাওয়ানো। তো সেই ভুল এটাই করছে যে উসিলার মাধ্যমে হওয়াটাকে সে উসিলার করা, বা কোন একটা আসবাবের মাধ্যমে কিছু হওয়াটাকে সেই আসবাবের করা বা নিজের করা মনে করতেছে। আর আল্লাহর করা কোনটা? যেটা সরাসরি কুদরত দিয়ে আল্লাহ করবে, কোন আসবাব ছাড়া, ওইটা আল্লাহ করে না। সরাসরি কুদরত দিয়া কোন মাধ্যম ছাড়া যখন আল্লাহ কিছু করে, এটাও আল্লাহর করা। আবার আসবাব দিয়ে যখন করেন, এটাও আল্লাহরই করা। আর আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে আসবাব দিয়েই করেন, 98% আসবাব দিয়েই সব করেন। সরাসরি কুদরত দিয়া করেন না, সরাসরি হুকুম দিয়া করেন না, বেশিরভাগ ক্ষেত্রে আসবাব দিয়েই করেন। তো পারেন আল্লাহ সবকিছু করতে। আল্লাহ তাআলা সবকিছু কুদরত দিয়ে করতে পারেন। সবাই ইচ্ছা করলে সরাসরি আসমানে টাকা দিতে পারেন, সরাসরি আসমান থেকে খাবার আমার জন্য পাঠাতে পারেন, কোনো সন্দেহ নেই। এটা কেবল আল্লাহর কুদরত। কিন্তু সবসময় আল্লাহ এটা করেন না, এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর আদত না, এটা আল্লাহর নিয়ম না, সুন্নত না যে সরাসরি সবকিছু করা। বরং আল্লাহর নিয়ম হইল, সিস্টেম হইল যে উসিলা দিয়া করা, মাধ্যম দিয়া করা। সব ক্ষেত্রে দুনিয়া তোমার চতুর্দিকে তাকাও, সব মাধ্যম মাধ্যম মাধ্যম, সবই দুনিয়ার। এই যে দুনিয়াকে বলে দুনিয়া হল দারুল আসবাব, দুনিয়া হল উপকরণের ঘর। উপকরণ, এখানে সব উপকরণ ব্যবহার করতে হবে। একটা কিছু পাইতে হইলে, আল্লাহর কাছে কিছু নিতে হইলে আল্লাহ এই জন্য বিভিন্ন মাধ্যম রাখছেন। মাধ্যমটা তোমাকে অবলম্বন করতে হবে। আল্লাহ যে সিস্টেম রাখছেন, সিস্টেম তোমাকে ধরতে হবে। পড়া মুখস্থ করতে চাও, করতে হবে। এই কথা বললে হবে না মুখস্থ করার মালিক তো আল্লাহই। সরাসরি আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ আমাকে মুখস্থ করাই দিবে না, এটা এটা আল্লাহ। হ্যাঁ, আল্লাহ পারে ইচ্ছা করলে তোমাকে পড়া ছাড়া মুখস্থ করাই দিতে, কিন্তু এটা করবে না, এটা নিয়ম না। তুমি যে পড়া মুখস্থ করতে চাও, আল্লাহ নিয়ম হলে তোমাকে এটা পড়তে হবে। পড়লে পর আল্লাহ এটা কি করে দিবে, মুখস্থ করাই দিবে। এরকম সব ক্ষেত্রে একই নিয়ম। অসুস্থ রোগ সারাইতে চায়, কেউ কোন অসুস্থ হয়েছে, সুস্থতা চাইলে ওইটার সিস্টেম আছে, যে মাধ্যমতা রাখছে এটা অবলম্বন করতে হবে। এই কথা বলা যাবে না যে আল্লাহ শানের মালিক, ওষুধ কি দরকার। হ্যাঁ, আল্লাহ শানের মালিক। ওষুধ খাওয়ার পরও ওইটা ওষুধের কোনো ক্ষমতা নাই, আল্লাহ সারাবে। তাহলে ওষুধটা খাবো কেন? এই জন্য খাবো না আমরা যে ওষুধের ক্ষমতা আছে বলে আমরা খাই না। আমরা ওষুধ খাই এই জন্য যে এটা আল্লাহর নিয়ম, যে ওষুধ খাইলে পরে আল্লাহ রোগ সারায়। ওই মাধ্যমটা আসবাব অবলম্বন করলে পরে, ওষুধটা অবলম্বন করলে পরে আল্লাহ সারায়, এটা আল্লাহর নিয়ম বলে আমরা খাই। পানিটা আমরা এই জন্য খাই না যে পানির কোনো ক্ষমতা আছে আমার পিপাসা দূর করার, এই জন্য খাই যে এটা আল্লাহর নিয়ম, যে পানি খাওয়ার পর আল্লাহ কি করবে, পিপাসা দূর করবে। আমরা আল্লাহর নিয়ম, আল্লাহর সিস্টেম এই জন্য খাই। এরকম সব ক্ষেত্রে একই কথা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো জান্নাত দিয়ে দিতে পারে সরাসরি, নামাজ পড়ার কি দরকার? হ্যাঁ, আল্লাহ তাআলা পারে ইচ্ছা করলে নামাজ টামাজ ছাড়াই জান্নাত দিতে, এবং হয়তো দুইজনকে দিবে না, কিন্তু এটা আল্লাহর নিয়ম না। নিয়ম হইল যে নামাজ পড়তে হবে, এটা আল্লাহ এই নিয়ম রাখছে। হ্যাঁ, যদিও আল্লাহ পারে নামাজ ছাড়াইতে, কিন্তু না, এটা আল্লাহ এই নিয়ম রাখছেন যে নামাজ পড়লে পরে তুমি কি পাবা, জান্নাত পাবা। নামাজ না পড়লে তাহলে জাহান্নামে যেতে। তো এটা হলো শরীয়তের নিয়ম। একটা হলো শরীয়তের নিয়ম, আর একটা হলো প্রাকৃতিক নিয়ম। সব নিয়মই মানতে হবে। পানি খাওয়া, ওষুধ খাওয়া, দুনিয়া চাকরি বাকরি করা, এটা হলো প্রাকৃতিক নিয়ম। আর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা হলো শরীয়তের নিয়ম। তো দুটো নিয়ম মানতে হবে। শরীয়তের নিয়মের মধ্যে যেরকম ক্যাটাগরি আছে, স্তর আছে, যে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত মুস্তাহাব, আবার কোন কাজ আছে হারাম। প্রাকৃতিক নিয়মের ক্যাটাগরি আছে। প্রাকৃতিক যে নিয়ম, এখানে সব নিয়ম পালন করা ফরজ না। পিপাসা লাগলে পানি খাওয়া, এটা ফরজের পর্যায়ে। এটা না খায় মারা গেলে কি হবে, তোমার আত্মহত্যার গুনাহ হবে। কারণ এটা আল্লাহর আদতটা, আল্লাহ অলঙ্ঘনীয় আদত। এই আদত কোন সময় লঙ্ঘন হয় না। সবাই সব সময় পিপাসা খেলে, সমস্ত নবীরা, অলি বুজুর্গ, সাহাবীরা পানি খাইছে। তো তুমি যদি নিয়ম লঙ্ঘন করো তাহলে আত্মহত্যার গুনাহ হবে। কিন্তু ওষুধ খাওয়ার নিয়মটা অত কঠিন না। যেহেতু দেখা যায় অনেক সময় ওষুধ খাইলেও সেরে যায়, অনেক সময় খাইলেও সারে না, কাফেরেরও মুমিনেরও। তো এখানে যেহেতু আল্লাহর সিস্টেমের মধ্যে কিছুটা শিথিলতা আছে, এই জন্য এটার হুকুম পালনের ক্ষেত্রেও কি, এই জন্য এটা ওই ওষুধ খাওয়াটার অপরিহার্য থাকতেছে না, যেহেতু আল্লাহর নিয়মের মধ্যে এখানে কিছু শিথিলতা আছে, উলট পালট আছে। তো পানির ক্ষেত্রে এটা নাই। পানির ক্ষেত্রে পিপাসা লাগলে পানি খেতে হবে, এইটার এই নিয়ম চলে আসতেছে সেই শুরু থেকে।
এই জন্য এই নিয়ম লঙ্ঘন করলে তোমার আত্মহত্যার গুনাহ হবে। তাহলে যেই আসবাবটা একে নি ওই আসবাব অবলম্বন করতে হবে যদি ওইটা থেকে মানে পাইতে চাও বা কিছু বা বাঁচতে চাও। আগুনের মধ্যে হাত দিলে হাত পুড়ে যাবে জানা কথাই, তাও তুমি যদি মানে কি হাত দিয়ে হাত পড়ে তাহলে তুমি গুনাহগার হবে। ইচ্ছাকৃত ভাবে তুমি নিজের ক্ষতি করার বা যদি এরকম আত্মহত্যা করে সে গুনাহ করবে, কারণ জানা কথাই যে আগুনের ইয়া দিলে এটা আল্লাহর নিয়মই এটা যে পুড়ে যাবে শরীর আগুনে হাত দিলে। তাইলে সারাংশ কি দাঁড়াইলো এই তিন ঘটনার, যে আসবাবের মাধ্যমে বা উসিলা দিয়া বা মাধ্যম ব্যবহার করে যখন কিছু হয় বা আল্লাহ কিছু করেন ওইটাও আল্লাহরই করা। আবার যখন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ কুদরত দিয়ে কিছু করেন ওইটাও আল্লাহরই করে। সরাসরি কুদরত আল্লাহ তাআলা সবার ক্ষেত্রে জাহির করেন না, আল্লাহ তাআলা সাধারণত আসবাব দিয়েই দেন। এই জন্য কোনো কিছু লাগলে ওই দেখতে হবে যে আল্লাহ তাআলার দুনিয়া এটা পাওয়ার সিস্টেমটা কি, আল্লাহ তাআলা কি নিয়ম রাখছে, কোন এই জিনিসটা পাইতে হলে কোন আসবাবটা ধরতে হবে। তো সেই আসবাবটা ধরতে হবে, নিয়ত ঠিক রাখতে হবে যে না আসবাবের কোনো ক্ষমতা নাই, এটা দেওয়ার মালিক আল্লাহ। আসবাব ধরতেছি কেন, আসবাবের ক্ষমতা এই জন্য না, বরং আল্লাহর নিয়ম। এই জন্য বিশ্বাস রাখতে হবে যে করণের আজাদ আল্লাহ তাআলাই দিবি, আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলা না দিলে আসবাব নিলেও কোনো কি মানে কাজ হবে। এটাকে মুরব্বীরা আমাদের তবলিগ মুরব্বীরা সুন্দর করে বলে যে আসবাব বা মাধ্যম উপকরণ থাকবে হাতে আর একিন থাকতে হবে আল্লাহ পাকের জাতে। আসবাব থাকবে হাতে, একিন থাকতে হবে আল্লাহ পাকের জাতে। আসবাব ঠিক আছে হাতে রাখবা, উপায় উপকরণ উসিলাগুলি হাতে রাখবা, কিন্তু বিশ্বাস একিন রাখো আল্লাহ পাকের জাতে যে এই উপায় উপকরণ দিয়া কাজ হবে না যদি না আল্লাহর হুকুম হয়। আল্লাহর হুকুম হইলেই পরে উপায় কাজ করতে পারে। এটাকেই একটু ভিন্ন ভাষায় এভাবে বলা যায় যে বলছিলাম যে আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা যেমনি ইচ্ছা করতে পারে, যখন ইচ্ছা করতে পারে, সবকিছু সরাসরি আল্লাহ করতে পারে, এটা আল্লাহর কুদরত, এটার প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কিন্তু জীবনে দৈনন্দিন জীবনে চলতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আদত অনুযায়ী। ওইখানে এই কথা বলা যাবে না যে আল্লাহ তো সবকিছু করা মালিক, বাস আমি সরাসরি আল্লাহর কাছ থেকে চাইনি। না, সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে চাওয়ার এটা যোগ্য মনে করাই ঠিক না নিজেকে, কারণ বিশেষ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দেন বিশেষ অবস্থায়, বিশেষ ব্যক্তিদেরকেও সবসময় দেন না। আল্লাহ নবীকে সবসময় কি আঙুল থেকে পানি বেরিয়েছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল থেকে বা যুদ্ধের ময়দানে পানি বেরিয়েছে? পানি নাই। তখন একদম সবচেয়ে বিশেষ ব্যক্তির ক্ষেত্রেই তো সবসময় হয় নাই, বিশেষ অবস্থায় হয়েছে জিহাদের ময়দানে যখন আসবাব নাই। আসবাব থাকতে, আসবাব যখন আছে সামনে, আসবাব থাকতে আসবাবই ব্যবহার করতে হবে, তখন সরাসরি আল্লাহর কাছ থেকে ইয়া চাওয়া যাবে না। হ্যাঁ, আসবাব যখন নাই এখন তুমি আল্লাহর কাছে চাও, এখন আল্লাহকে সরাসরি দিবেন না আসবাবের ব্যবস্থা করবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো আসবাব থাকতে আসবাব অবলম্বন করতে হবে, বিশ্বাস ঠিক রাখি। আসবাব থাকতে আসবাব ছাড়া যাবে না। আসবাবটা খুব নবীরাও ছাড়ে নাই, সাহাবীরাও ছাড়ে নাই। বিশেষ অবস্থায় ওইটা হয়েছে, পানি বের হয়েছে, কিন্তু আমরা সবসময় তো কি পানি তো কুয়ার থেকেই তুলা খাইতে দিচ্ছে, কূপ থেকেই তুলা পানি খাইতে দিচ্ছে। এই যে কি বলে এই, আচ্ছা যাই হোক, তো সারাংশ কি দাঁড়াইলো ওই আগের মতো যে আসবাবে দিয়া করাও ওইটা আল্লাহরই করা, কিন্তু এখানে নিয়ত ঠিক, এবং আসবাব ব্যবহার করাটা এতে কোনো, যেহেতু আসবাব দিয়ে হওয়াটা বা করাটাও যেহেতু আল্লাহরই করা, অতএব আসবাব ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা আসা ঠিক না যে আমি কি এটা মাখলুকের পিছনে ছুটতেছি কিনা, আল্লাহকে বাদ দিয়া না, এটাও আল্লাহর দিকেই ছুটা, এটাও আল্লাহর থেকেই নেওয়া। যেহেতু আল্লাহ নিয়ম হইল এটা ধরলে পর আল্লাহ আমাকে কি করবে, দিবে, এটাও আল্লাহর থেকেই নেওয়া। এই জন্যই আমরা মুসলমানরা আসবাব ব্যবহার করে কি করি, আলহামদুলিল্লাহ বলি, শুরুতে আল্লাহ নাম নেই, বিসমিল্লাহ বলি, এবং আসবাব অবলম্বন করেও আল্লাহর কাছে আমরা দোয়া অব্যাহত রাখি। তাহলে দুইটা কথা, একটা কি বললাম যে আসবাব দিয়ে হওয়াটাও আল্লাহরই করা, এরপরে কি বললাম, এবং এই জন্য আসবাব অবলম্বন করতে দ্বিধা আসা ঠিক না। যেখানে যে দরকার ওইটা আসবাব কি করতে হবে, দরকারি জিনিস যেখানে ওখানে আসবাব অবলম্বন করতে হবে, এটাই নিয়ম। এটা এখন কেন করবো আসবাব অবলম্বন করা,
ওই যে যেহেতু আল্লাহর নিয়ম, আল্লাহ তো সবকিছু কর্মে যায়, তাহলে আসবাব দরকার আল্লাহ কাছ থেকে নিব না। এই জন্যই আসবাব ব্যবহার করবো আমরা, যে এটা আল্লাহর নিয়ম যে আসবাব অবলম্বন করলে পরে আল্লাহ দিবেন। পানি খাইলে পরে পেশা দূর করবেন, ওষুধ খাইলে পরে কি করবেন, রোগ সারাবেন। কাজবাজ করলে পরে আল্লাহ কি টাকার ব্যবস্থা করবে, চাষ করলে পরে আল্লাহ দেখবে ফসল দিবে। তো এই আসবাব অবলম্বন করলে পরেই আল্লাহ দিবে, এটা আল্লাহ নিয়ম বলি আমরা আসবাব অবলম্বন করবো। আসবাবের মাধ্যমে আল্লাহর কাছ থেকে আমরা নিব, এটাও আল্লাহর কাছ থেকে নেওয়া। এই জন্য ওষুধ খাবো না যে ওষুধের ক্ষমতা আছে, এই জন্য খাই না ওষুধ যে পানির ক্ষমতা আছে, এই জন্য খাই যে এটা আল্লাহর নিয়ম। এটা এরপরে কি বললাম পরের কথাটা, যে ওই যে একদম শেষের দিকে হ্যাঁ ও আস্তে আস্তে, আচ্ছা ওই যে একদম শেষে বলছিলাম যে ওই আসবাব থাকতে আসবাব ছাড়া যাবে না। আসবাব যদি সামনে থাকে কোনো কিছুর একটা উপকরণ বা উসিলা বা মাধ্যম যদি থাকে সামনে, একটা কিছু হাসিল করার আল্লাহর দেওয়া উপকরণ বা মাধ্যম যদি থাকে, তাহলে সেটা অবলম্বন করতে হবে। ওই টাইমে ওইটা বলা যাবে না যে ওইটা উপকরণ অবলম্বন না করে আল্লাহ কাছে যে আল্লাহ আমাকে দেন, আর তোমাকে দিয়েই রাখছে, এটা ব্যবহার করো, এটা ব্যবহার করে কি করো, এটা হাসিল করো। ওই টাইমে সরাসরি কোনো দোয়া করা যাবে, দোয়া করার দরকার নেই, এটা আল্লাহ তোমাকে দিয়েই রাখছে, এটা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে কি করো, এটা ব্যবহার করা শুরু করো। হ্যাঁ, সাথে বিশ্বাস ঠিক রাখতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহ আসবাবের মাধ্যমে আল্লাহ আমাকে দিই। তো আসবাব ছাড়া যাবে না, থাকতে আসবাব ছাড়া যাবে না। এরপর কি বললাম যে সরাসরি আল্লাহর কাছ থেকে নেওয়ার যোগ্য নিজেকে মনে করা যাবে না, কারণ সরাসরি আল্লাহ তাআলা সবাইকে দেন না, বিশেষ ব্যক্তিদেরকে দেন। বিশেষ ব্যক্তিদেরকেও সবসময় দেন না, বিশেষ অবস্থায় দেন, বিশেষ অবস্থায় দেন। এই জন্য স্বাভাবিক ঘরের মধ্যে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক লোক, বিশেষ লোকও না, আবার কোন বিশেষ অবস্থার মধ্যে না, এই সময় তুমি চাওয়া যে সরাসরি আল্লাহর কাছ থেকে আমি নিব, এটা বোকামি এবং এটা ঠিকও নয়, এটা ঠিক না। বরং তুমি তো স্বাভাবিক অবস্থায় তুমি আসবাব অবলম্বন করবা, আল্লাহর যে নিয়ম, প্রাকৃতিক নিয়ম, ওইটা কি করবা, তুমি রক্ষা করবা। এরপরে এই প্রেক্ষিতে একটা ঘটনা আছে যে আসবাব থাকতে আসবাব ব্যবহার না করা। কিন্তু এটার আগে আরেকটা কথা বললেন, আসবাবের মধ্যে আবার ধরো দুই রকম। কিছু আসবাব আছে অবলম্বন করলে সাথে সাথে ওইটার মানে ফল পাওয়া যায়। পিপাসা লাগছে পানি খাইবা, সাথে সাথে পানি হয়ে যাবে, খিদে লাগছে খানা খাও, সাথে সাথে খিদে দূর হয়ে যাবে। এইসব ক্ষেত্রে কোন দোয়া টোয়া নাই। এইখানে তোমার খিদা লাগছে, খাবার আছে, আল্লাহ এখন তুমি আল্লাহ খিদা দূর করে দাও, আর এই দোয়ার এখানে দরকার নাই। তুমি বিসমিল্লাহ বলে কি করো, খানা খাও, খাইয়ার পর আলহামদুলিল্লাহ বল। আর কিছু ক্ষেত্রে আসবাব অবলম্বন করলে সাথে সাথে ফল পাওয়া যায় না, একটু দেরি হয়। যেমন তোমার ধান লাগবে, ধান বুনলেই সাথে ধান হবে না, সময় লাগবে। তুমি চিটাগাং যাবা, গাড়িতে উঠলে চিটাগাং পৌঁছে যেতে পারবে না, সময় লাগবে। সন্তান দরকার, বিয়ে শাদী করতে হবে, তারপরে আল্লাহ যার নিয়ম ওইটা করতে হবে, এরপর সময় লাগবে। তো যেখানে আসবাব অবলম্বন করলে সাথে সাথে ফল পাওয়া যায় না, একটু দেরি হয়, ওইখানে কি করতে হবে, সাথে সাথে আবার দোয়াও করতে হবে, আসবাব অবলম্বন করতে হবে। আবার যেহেতু আবার আসবাব যেমন ফলে কি ফলে না, এটা তো আল্লাহর হাতে। যেহেতু মানে বিশ্বাস থাকে সাথে সাথে, এই জন্য আমরা দোয়াও করি, যেহেতু আমাদের বিশ্বাস কি যে আসবাবের কোনো ক্ষমতা নাই, এই জন্য আমরা আসবাবও ধরি, আবার সাথে সাথে আল্লাহ কাছে দোয়াও করি, আল্লাহ এটা আপনি কার্যকরী করেন, এটা সফল করেন। এই যে ধানের জমি চাষ করছি, বীজ লাগাইছি, যাতে ঠিকঠাক মতো ফসল হয়, আল্লাহর কাছে আমরা দোয়াও করি এইখানে যাতে ফসল হয়। এরকম গাড়িতে উঠছি, আবার দোয়াও করি যে আল্লাহ কি করেন সহি সালামত চিটাগাং পৌঁছায় দেন, কারণ গাড়িতে উঠলেই যে যেতে পারবো এমন কোনো কি নাই, কথা নাই। এরকম সন্তানের জন্য আমরা কি করি, এরকম আল্লাহকে দোয়া করি, আল্লাহ কি করেন সন্তান দেন। হয়তো আসবাব যা অবলম্বন করা করছো, বিয়ে শাদী করছো, কিন্তু করলেই যে তোমার সন্তান হবে, এটা ঠিক নাই, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাকের হাতে। তো যেখানে আসবাব অবলম্বন করার পরে দেরি হয় ফল ফলতে, ওইখানে
আসবাব অবলম্বন তো আল্লাহ শুরু করবো, আবার দোয়াও চলবে এখানে যে আল্লাহ আপনি আসবাব যে অবলম্বন করলাম এটাকে আপনি সফল করেন, এটা থেকে আপনি ফল দেন। গাছ লাগাই সফল পাওয়ার জন্য, কারণ গাছ লাগালে যে ফল পাওয়া কম না, ওখানে আল্লাহ কাছে দোয়া করা। হ্যাঁ, কিন্তু পানি খাইতে হবে, পিপাসা লাগছে, এখানে আর দোয়া টোয়া না, এখানে বিসমিল্লাহ বলে পানি খাও, সাথে সাথে আল্লাহর হুকুমে পিপাসা দূরে হয়ে গেল, বলো আলহামদুলিল্লাহ, বাস শেষ। এখন দেখো এটা আসলে যেটা বলছিলাম যে আসবাব থাকতে আসবাব ছাড়া যাবে না, ওইটাকে আল্লাহর নিয়ামত মনে করিয়া আল্লাহর নাম নিয়ে ওইটা ব্যবহার করতে হবে। ওইটা ব্যবহার না করা বোকামি, ওই যে এবং মনে করা যে না আল্লাহই করবে, না এটাও তো, এটা কি করছে, এটা তো আল্লাহ দিছে, তোমার গাজর তোমাকে আল্লাহ দিচ্ছে। দেখো ওই যে মনে হচ্ছে ছেলেটা তো ভুল করেছিল, সে আসবাব সামনে আছে, সে বলতেছে যে না আমি না খাই দেখে আল্লাহ আমাকে অনেক খাওয়া, না এটাও তো আল্লাহই খাওয়ান। তো যাই হোক, এক গ্রামে অনেক বুজুর্গ, বড় বুজুর্গ থাকতেন, আলিম ছিলেন না কিন্তু বড় আমলওয়ালা ছিলেন। তো একদিন সবাই তাকে ভক্তি শ্রদ্ধা করে, ওই বুজুর্গকে, আল্লাহকে। একদিন কি হলো, গ্রামে বন্যার পানি আসতে আসতে লাগে, বাঁধ ভেঙে গেছে, বন্যা পানি আসতে আসতে নিল। তো সবার ঘরে ঘরে পানি ঢুকে গেল, তো অনেক, এবং দেখা গেছে একদম ওই কোমর পর্যন্ত পানি এসে গেছে, খাটের উপরে উঠে সবাই থাকে মাচানের মধ্যে। তখন কিছু লোক চলে যেতেছে নৌকা দিয়ে ওই বুজুর্গের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময়, হুজুর পানি আসতেছে সামনে, তো আরো পানি আসবে, চলেন আমরা যাই, এখান থেকে অন্য এলাকায় চলে যাই। বুজুর্গ বলেন যে যাও দেখি আল্লাহ কি করে। পানি আরো বাইরে গেল, বুক পর্যন্ত উঠে গেল, মাথার পর্যন্ত উঠে যেতেছে। তখন আরো মাথা উপরে ঘুরে ঘরের ভিতরে আরো মাথান উঁচুতে মাথান ডাঙ্গায় সবাই থাকা শুরু করলো, যারা সেরা ছিল। এই টাইমেও কিছু লোক চলে যেতেছিল, আরো কিছু লোক। তখন শেষমেশ যারা চলে যেতেছিল তারা বলে হুজুর পানি তো বাড়িয়ে যেতেছে, ঘর ডুবে যাবে কদিন পরে, চলেন আমরা চলে যাই এখান থেকে। যাও দেখি, তোমরা দেখি আল্লাহ কি করে, আল্লাহ কাছে বলতেছি, আল্লাহ তো একটা ব্যবস্থা করবে। তারাও চলে গেল, পরে পানি আরো হয়ে গেল, এবার উনি চালের উপর উঠে বসলো বুজুর্গ। তো লোক তো সবাই চলে গেছিল, উদ্ধার কর্মী বাহিনীরা যারা এরকম আসলো, আসলে যারা হুজুর আপনি কি করেন, চলেন আমাদের সাথে, এখান থেকে আপনি নিয়ে যায়, পানি তো আরো বাগমান হয়ে গেছে। তুমি যে যাও তোমরা দেখি আল্লাহ কি করে, আল্লাহকে বলতেছি, আল্লাহ তো একটা কিছু করবে। তো তারাও চলে গেল, পানি আরো বাইরে গেল, বুজুর্গ পানি ডিব্বা কি হয়ে গেল, মারা গেল। কদিন পরে বন্যা সেরে গেল। লোকেরা এসে দেখলো যে আয় হায়, এখন বুজুর্গ তো কি যে পানি ডুবে মারা গেছে। তখন তো সবাই, হ্যাঁ আমাদের এত বড় আল্লাহ বুজুর্গ এত আল্লাহ কাছে দোয়া করলো, আল্লাহ দেখলো না, আল্লাহ কোথায়, আল্লাহ তার কথা শুনলো না, না আমরা তখন তারা সবাই মানে মুরতাদ হয়ে যাওয়ার ইয়া করল। তখন পাশে গ্রামে একজন বিজ্ঞ আলেম ছিলেন, উনি এই খবর পাইয়া আসলেন যে কি ব্যাপার, কি হয়েছে তোমাদের, তোমরা কেন ইসলাম ছেড়ে দেওয়ার, আল্লাহর ইবাদত ছেড়ে দেওয়ার ইয়া করছো। বলছি কই আল্লাহ আছে কিনা, এটা তো আমাদের হইতেছে, এত বড় বুজুর্গ আল্লাহ এত আল্লাহ কাছে দোয়া করলো, কই আল্লাহ কি, আল্লাহ তো তাকে উদ্ধার করলেন, রক্ষা করলো না, আল্লাহ কোথায়, আল্লাহ কি তাকে দেখলো না। তখন এক তো দেখো তাদের চিন্তাটাই ভুল যে দোয়া কবুল করলো না, দোয়া কবুল না করলেই যে আল্লাহ নাই বা আল্লাহকে দেখলো না, এটাই তো ঠিক না, এই চিন্তাটা গোড়াতেই ঠিক না। আর তারপরে যদি এটা ধরে নেই এরপরেও ঠিক না, তখন উনি বুঝাইতেছে যে দেখো তোমরা যে ভাবতেছ আল্লাহ তো তাকে দেখে নাই বা তার কথা শুনে নাই, কে বলছে, আল্লাহ তোমার কথা শুনছে, তার জন্য তিনবার তার জন্য আল্লাহ উদ্ধার পাঠাইছে। তাকে একবার প্রথমে বলা হয়েছে যখন পানি অল্প ছিল যে আপনি চলেন, আবার পরে আবার আরো কিছু লোক তাকে বলছে যে আপনি আমাদের সাথে চলেন, এরপরে উদ্ধার করে বাহিনী এসে তাকে বলছে আপনি আমাদের সাথে চলেন। তো এটা কে পাঠাইতেছে, এটাই তো আল্লাহ পাঠাইতেছে, এটাই তো আল্লাহ তাকে সাহায্য পাঠাইছে। এটাকে তুমি কেন, এটাকে কেন তোমার হত্যাছ যে এটা ওই উদ্ধার কর্মী ওই লোকেরা নাকি উদ্ধার করতেছে। আল্লাহ তাআলা সরাসরি উদ্ধার করে, উসিলা দিয়েও উদ্ধার করে। তো এখানে এটা তারা ভুলে গেছে এই জায়গায়। এই দেখো যে উসিলার মাধ্যমে এবং বুজুর্গ বলতেছে যে কি ভুল করছে, সে বলতেছে যাও দেখি আল্লাহ কি করে। আল্লাহ তো করছে, আল্লাহ তো আপনার কাছে লোক পাঠাইছে উদ্ধার করার জন্য আপনাকে। আপনি ভাবতেছেন যে ফেরেশতা এসে আপনাকে সরাসরি উঠে নিয়ে কোন এইটা হলো আল্লাহর উদ্ধার করা, আর লোকেরা যে নৌকা দেয়া আপনাকে নিয়ে উদ্ধার করলে এটা আল্লাহর উদ্ধার করা না, এটা লোকদের উদ্ধার করা।
এই যে এইটা রোগদের উদ্ধার করা, এইটা হলো গিয়ে যে ভুলটা সে করছে। যে হয়তোবা ওইটা সবাই আমরা বুঝি কম বেশি, কিন্তু ওই যে বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে গিয়ে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায়। এই যে এটাকে সে ভাবতেছে যে এটা আল্লাহ করে, এই জন্য সে বলতেছে যে যাও দেখি আল্লাহ কি করে। হ্যাঁ, এটা তো আল্লাহ করছে, আল্লাহ তো লোক পাঠাইছে, এদের সাথে যাওয়াটা কোনো মানে মনের মধ্যে কোনো দ্বিধা আছে ঠিক না। এটা আল্লাহ আপনাকে উদ্ধার করতেছে, এমন না যে এদের মাধ্যমে গেলে এটা মানে আল্লাহ উদ্ধার করলো না, এটা আপনি ওই মাখলুকের মাধ্যমে আপনি মাখলুকের দিকে ছুটলেন বা মাখলুকের মাধ্যমে উদ্ধার পাইলেন, এরকম না। এটাও আল্লাহই উদ্ধার করা, এটা আল্লাহ আপনাকে পাঠাইছে উদ্ধার করার জন্য। আল্লাহ যদি না চায় তো আপনাকে এরাও উদ্ধার করতে পারবে না। যে এলাকায় যাবেন ওই এলাকাও কি হয়ে যাবে, ডুবে যাবে, রক্ষা পাবেন না। আচ্ছা, অনেকে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন জিবরাইল আলাইহিসসালাম সাহায্যের প্রস্তাব নিয়ে এসেছিলেন, তখন ইব্রাহিম আলাইহিসসালাম ওই জিবরাইল আলাইহিসসালাম থেকে সাহায্য নেননি, তাকে ফিরিয়ে দিয়েছিলেন। এই ব্যাপারটা, এই ঘটনাটা নিয়ে অনেকে প্রশ্ন করতে পারে। তো এটা জবাবে আমরা পরে ইনশাল্লাহ আসতেছি, আপাতত এটা রাখো, এটা পরে আমরা জবাব দিব ইনশাল্লাহ। তো এই দেখো, মানে এই যে ভুলটা এই যে বারবার বুঝা সত্ত্বেও হচ্ছে যে আসবাব দিয়া হইলে বা করলে ওইটাও আল্লাহরই করা। এই যে মাঝে মাঝে আমরা দেখা যায় যে এই যে ভুলে যাই, অনেক সময় অনেক তবলিগের ক্ষেত্রে দেখা যায় যে দুই একজন ওই রিজিকের ক্ষেত্রে কোন জায়গায় ভুল হয় না, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় সে ভুল করে। সে মনে করতে থাকে যে সরাসরি আল্লাহর কাছ থেকে আমি কি করবো, একটা ব্যবস্থা করে নিই, সরাসরি কোন রিজিকের ব্যবস্থা আমি করে নিই। না, এটা ভুল। সরাসরি তো কার্যের ব্যবস্থা হয়, সরাসরি তো হয় না। সরাসরি যোগ্য মনে করাই ঠিক না নিজেকে, কারণ যে আল্লাহ ওলিদেরকে আল্লাহ তাআলা দেয়। সরাসরি কাছ থেকে তুমি চাইতেছো কিছু, মানে তুমি নিজেকে আল্লাহ ওলি মনে করো নাকি, নিজেকে তুমি বড় মনে করো নাকি? না, এটা তো মনে করা যাবে না। এবং আবার আল্লাহর ওলি হইলেও তো আল্লাহ কি সরাসরি সবসময় দেয় না, বিশেষ অবস্থায় দেয়, বিশেষ অবস্থায় দেয়। খোদ আল্লাহ নবীকে তো আল্লাহ তাআলা সবসময় দেন নাই, বিশেষ অবস্থায় সরাসরি দিচ্ছেন। অবশ্য আল্লাহর কোন কোন বান্দার ঘটনা এমন পাওয়া যায় যাদেরকে আল্লাহ তাআলা সবসময় রেগুলারই সরাসরি তাদেরকে জান্নাত থেকে খাবার পাঠিয়েছে। এগুলো হলো একেবারে ব্যতিক্রম, খুবই ব্যতিক্রম ঘটনা। এগুলোকে কায়দা বানানো যাবে না। কোন বিশেষ বান্দার প্রতি আল্লাহ তাআলা বিশেষ কোন রহস্যের কারণে, বিশেষ কোন হিকমতের কারণে সাধারণ নিয়মের ব্যতিক্রম সবসময় তাদেরকে সরাসরি খাবার খাইয়েছেন বা সরাসরি কোনো কিছু দিয়েছেন। কোন বিশেষ যোগ্যতা তাদের মধ্যে ছিল বা বিশেষ কোন কারণ ছিল, সেটা আল্লাহ পাকই জানে। সেটাকে সবার জন্য প্রযোজ্য মনে করা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। আর এখানে আসলে আরো অনেক কথা আসতে পারে, যে কোনটা আল্লাহর কুদরত, কোনটা আল্লাহর সাহায্য, আর কোনটা কারামত, কার ক্ষেত্রে কোনটা কতটুকু প্রকাশ পাবে, কখন প্রকাশ পাবে, কয়দিনের জন্য প্রকাশ পাবে। এখানে অনেক কথাবার্তা আসতে পারে, অনেক মানে ধাপ এখানে আছে। এগুলো এখানে বিস্তারিত আলোচনা করার এখন সময় নেই, এটা অন্য কোন সময় বিস্তারিত আলোচনা করা যাবে। এখন শুধু সহজ আর মোটা কথাটা বুঝে নাও যে যত্রতত্র যখন তখন যার তার ক্ষেত্রে আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেন না। বিশেষ জায়গায়, বিশেষ অবস্থায়, বিশেষ ব্যক্তি জায়গাতে প্রকাশ করেন। আর নিয়ম হইল আল্লাহর, বা যে আল্লাহ তাআলা আসবাব দিয়েই করেন, উসিলা দিয়েই করেন, মাধ্যম দিয়েই করেন। আল্লাহর কুদরতের প্রতি একিন রাখতে হবে 100 বার, কিন্তু জীবনে চলতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। আল্লাহর কুদরতের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা সবকিছু ছাড়াই সবকিছু করতে পারেন। আল্লাহ তাআলা কোনো কিছু করতে কোনো কিছুর মোকাবিক্ষী নন। পুরাপুরি এর প্রতি বিশ্বাস রাখতে হবে, কিন্তু জীবনে চলতে হবে আল্লাহর নিয়ম অনুযায়ী। যেহেতু আসবাব দিয়ে করাই আল্লাহর নিয়ম, সাধারণ নিয়ম, আমাদেরকেও স্বাভাবিক অবস্থায় কোনো কিছু হাসিল করতে হলে, কোনো কিছু
পাইতে হলে সেই জিনিসটা পাওয়ার জন্য আল্লাহ তাআলা স্বাভাবিক যে উপকরণ উসিলা রেখেছেন সেটা অবলম্বন করতে হবে। কিন্তু এই উপকরণ আসবাব, টাকা পয়সা, চেষ্টা, পরিশ্রম, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরি, এগুলোর প্রতি কোনো বিশ্বাস ভরসা রাখা যাবে না। বিশ্বাস রাখতে হবে পুরাপুরি আল্লাহর উপর যে এই সমস্ত উপকরণের মাধ্যমে আল্লাহ হলেন দেওয়ার মালিক। আল্লাহ না চাইলে উপকরণ ওসিলা কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু হাসিল হবে না। আসবাব ব্যবহার করলে শিরক হয় না, আসবাবের উপরে বিশ্বাস করলে শিরক হয়। আর আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে ভরসা করে আসবাব ব্যবহার করাটা সুন্নত, এটাই নিয়ম। অবশ্যই এখানে অনেক ক্যাটাগরি আছে। আসবাব ব্যবহার করা অর্থাৎ উসিলা অবলম্বন করা, কোনো মাধ্যম অবলম্বন করা, কোন ক্ষেত্রে সুন্নত হতে পারে, কোন ক্ষেত্রে ফরজ হতে পারে, কোন ক্ষেত্রে মুস্তাহাব হতে পারে, কোন ক্ষেত্রে হারাম হতে পারে, মাকরুহ হতে পারে। এগুলো পরে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। খুব কোরআন কিভাবে পাইছি আমরা? কোরআন তো আলাদা লাগছে বলে সরাসরি নাজিল করতে পারতেন, কাজও করেন নাই, মাঝখানে বাইরে মাধ্যম লাগাই দিছে। নবী জিব্রাইলের মাধ্যমে পাইছে, আমরা তো মাঝখানে বহুত মাধ্যম। তো খুব কোরআন সরাসরি নাজিল হওয়া চাইছিল ইয়ারা আলে কিতাবরা, ইহুদিরা এই চাইছে, বলেছিল যে সরাসরি আসমান যে একটা কিতাব নাজিল হোক আমাদের উপরে। আসলে কোন আয়াত তো আল্লাহ তাআলা সরাসরি কিতাব নাজিল করেন না, জিব্রাইলের মাধ্যমে নাজিল করছে। আদম আলাইহিস সালামকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করছে, কিন্তু সব মানুষ তো ইচ্ছা করলে তারা পারেন যে সরাসরি আসমান থেকে মানুষ পাঠাইব জমিনের মধ্যে। এটাকে আল্লাহর কুদরত, এটার প্রতি ইয়াকিন রাখতে হবে। কিন্তু আল্লাহর নিয়মটা কি? আল্লাহ নিয়ম হলো যে না, বিবাহ শাদী করবে, এরপর নির্দিষ্ট প্রক্রিয়ায়, এরপর আল্লাহ তাআলা কি করবে, দুনিয়াতে মানুষ পাঠাবে। কেউ যদি কয়ে না আমার বিয়ে শাদী না কইরা সরাসরি আল্লাহ কাছে সন্তান চায়, এটা কেমন হবে? বোকামি হবে। সব ক্ষেত্রে এরকম দেখতে হবে যে আমি যে জিনিসটা চাচ্ছি এক্ষেত্রে আল্লাহর নিয়মটা কি, ওই নিয়মটা অনুসরণ করতে হবে। আসবাব থাকতে আসবাব ছাড়া যাবে না, ছাড়লে পরিণতির সময় ভয়ানক হইতে পারে। যেমন ওই যে বুজুর্গের ক্ষেত্রে হয়েছে, থাকতে আসবাব বারবার আল্লাহ পাঠাইতেছেন, বারবার আল্লাহ সাহায্য করতে নাকি ফিরাই দিতেছে না। যতটুক আল্লাহ তাআলা দিছে অতটুক কি করো, ব্যবহার করো। শেষ আসবাব নাই, এখন আল্লাহর কাছে চাও, এখন আল্লাহর কাছে দোয়া করো। থাকতেই টাকা তোমার দিয়েছি কিছু 500 টাকা, এটা শেষ করে ছাড়ো না, এমনি আবার কি আরো কিছু টাকা দেন, এটা তো মুনাসিব না। নাহলে যেটা দিয়েছি এটা তাকে শেষ করো, এরপরে সেনে টাকা চাও। এরপরে দেখো আসবাব অবলম্বন তাইলে বোঝা গেল করতে হবে, কিন্তু সহি নিয়তে, যে আসবাবের মাধ্যমে কে যে আল্লাহ তাআলাই দেয়। তাহলে আল্লাহ তাআলা আসবাব দিয়া করেন, আসবাব ছাড়াও করেন। আসবাব ছাড়া করাটাকে বলে আল্লাহর কুদরত, আসবাব দিয়া করেন এটা হলো আল্লাহর আদত। আসবাব দিয়ে যখন আল্লাহ তাআলা করেন, এই না যে আল্লাহ তাআলা আসবাবের মুখাপেক্ষী বা আসবাব ছাড়া আল্লাহ পারবেন না, এরকম না। আসবাব ছাড়া আল্লাহ তাআলা পারেন, কিন্তু আসবাব দিয়া করেন বিভিন্ন হিকমতের কারণে, যে আমাদের পরীক্ষা করেন যে আমরা আল্লাহর হুকুম মানি কিনা, এবং আরো পরীক্ষা করেন যে আমরা কিসের প্রতি ইয়াকিন রাখি, আসবাবের প্রতি ইয়াকিন রাখি, বিশ্বাস রাখি, নাকি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, কোনটা, এই পরীক্ষা করেন। এরপরে আসবাব অবলম্বন করা কি শিরক হবে? বা আসবাব অবলম্বন কেউ করতেছে, এর মানে কি এই যে লোকটার আসবাবের প্রতি বিশ্বাস? কেউ আসবাব অবলম্বন করতেছে বা কোন একটা উপকরণ বা একটা উসিলা ধরতেছে, এর মানে কি এই হবে যে এই লোকটার আল্লাহর প্রতি বিশ্বাস চাই, আসবাবের প্রতি বিশ্বাস? এই মানে কি হবে? না। কেউ পানি খাইতে চায়, মানে কি এই যে পানি খাইতে আল্লাহ পিপাসা দূর করার মালিক, তো সে পানি খায় কেন? আল্লাহ রোগ সারার মালিক, সে ওষুধ খায় কেন? তাহলে তার ওষুধের প্রতি বিশ্বাস না। ওষুধ খাওয়া মানেই এই না যে ওষুধের প্রতি আমার কি বিশ্বাস। আমার তো বিশ্বাস যে ওষুধ আমি এই জন্য খাই যে এটা আল্লাহর আদত, বিশ্বাস তো আল্লাহর জাতের উপরই আমার। কিন্তু কেন তাহলে ওষুধের দিকে যাচ্ছি, কেন তাহলে পানি খাচ্ছি? এই জন্য যে আল্লাহর নিয়ম যে ওষুধ খেলে পরে আল্লাহ রোগ সারাবে, পানি খেলেই পরে আল্লাহ ওষুধ করবে,
এখান থেকে জবাব নিয়ে আনো, ওই যে ওই লোকটা আমাকে কষ্ট করছিল, ওই সিলেটে যখন ওই যে জামাতে গেছিলেন তখন এক সাথী, হয়তো সে বুঝে নাই, তার চেহারা ভাবের সাথেই বোঝা গেছে, সে মানে বলতেছে যে আচ্ছা বিশ্বের তো কোনো ক্ষমতা নাই তাই না? আমি বললাম হ্যাঁ, বিশ্বের তো কোনো ক্ষমতা নাই। তখন তাহলে ঠিক আছে, তাহলে কি করি, এক শিশি বিষ এই ভাতের মধ্যে মিশাই দিই। তখন এটা ওনার এই জবটা কি ঠিক ওইটাই যে পানি আমরা খাই কেন, পানির তো কোনো ক্ষমতা নাই, কেন খাই, যে এটা আল্লাহর নিয়ম যে পানি খাইলে পরে আল্লাহ আমাকে সাথে করবে। ঠিক এরকমই যে বিষের তো কোনো ক্ষমতা নাই, তাহলে বিষ খাই না কেন, বিষ খাইতে ভয় পাই কেন? ঠিক আছে, বিষের কোনো ক্ষমতা নাই, কিন্তু এটা আল্লাহর নিয়ম যে খাইলে পরে আল্লাহ হুকুম করবে, যদি মারা যাওয়ার হুকুম দিবেন আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলাই বিষের মধ্যে এটা রাখছে। তো আল্লাহর নিয়ম দেখে আমরা এটা খাই। তো এই যে বিষটা ভাতের সাথে মিশাইতেছি না, এর মানে এই না যে বিষের প্রতি আমার বিশ্বাস আছে যে বিষ বুঝি মারতে পারে না। বিশ্বাস আমার আল্লাহ জাতের উপরেই যে আল্লাহ মারবে বিষের মাধ্যমে, এটা আল্লাহ নিয়ম যে বিষ খেলে পরে আল্লাহ তাআলা আমাকে মৃত্যুদান করবে। এই জন্য আল্লাহর নিয়ম দেখে আমি এটা কি করি না, খাই না। সিংহকে ভয় পাও কেন, সাপকে ভয় পাও কেন, সাপের কোনো ক্ষমতা নাই, ঠিক তোমার সাপের প্রতি বিশ্বাস, আল্লাহকে না, এটা আল্লাহর প্রতি বিশ্বাস। এটা যে আল্লাহ তাআলার নিয়ম, এটা যে আল্লাহ তাআলা এটার মাধ্যমে ক্ষতি করে, হ্যাঁ আল্লাহ তাআলাই ক্ষতি করার মানে সিফত এটার মধ্যে রেখে দিচ্ছে, এই সাপের মধ্যে, ওই যে কিসের মধ্যে, বাঘের মধ্যে, সিংহের ভিতরে। তাহলে সব সারাংশ কি দাঁড়াইল যে আসবাব দিয়া হইল সেইটা আল্লাহরই করা। আসবাব দিয়ে কেউ করতেছে কোন একটা কাজ, কোন একটা মানুষ কোন একটা আসবাব অবলম্বন করতেছে, কোন একটা উসিলা অবলম্বন করতেছে, এর মানে এই না যে উসিলার প্রতি তার বিশ্বাস। মুমিন যারা, মুসলমান যারা, তারা এই জন্যই আসবাব বা উসিলা অবলম্বন করে যে এটা আল্লাহর নিয়ম, যে আল্লাহ এটার মাধ্যমে আমাকে অন্য আরেকটা কিছু দান করবে। পানির মাধ্যমে পেশা দূর করবে, ওষুধের মাধ্যমে রোগ সারাবে, জমিন করার মাধ্যমে ধান দিবে, এটা আল্লাহর নিয়ম। এই জন্যই আমরা বা কোন একটা মানুষের কাছে কিছু চাইলে পরে সে আমাকে কি করবে, এটা দিবে। এই হিসেবে আমরা আব্বা আম্মার কাছে চাই বা বন্ধু বান্ধবের কাছে চাই, এরকম ছুটি চাই, আমরা অনেক সময় অবস্থা থেকে দরখাস্ত করি, চাকরির জন্য কি করি আমরা দরখাস্ত করি, ওই সব আল্লাহর নিয়ম রক্ষার্থে, প্রাকৃতিক নিয়ম রক্ষার্থে। আল্লাহ তাআলার প্রাকৃতিক যে নিয়ম আছে ওইটা রক্ষা করার জন্য। প্রাকৃতিক নিয়মের ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, এইখানে কথা একই কথা অন্যভাবে বলি যাতে এটা ভালো করে বোঝা যায়। যে একটা হইল আখিরাতের উপকরণ বা আসবাব, আর হইল দুনিয়াবী উপকরণ। জান্নাত পাওয়ার উপকরণ হইল নামাজ, রোজা, হজ, যাকাত। আর দুনিয়াবী উপকরণ এই যেমন পানির পিপাসার জন্য পানি, ওষুধের রোগের জন্য ঔষধ, এগুলা। তো ওই ক্ষেত্রে যেরকম আখিরাতের ক্ষেত্রে যেরকম উপকরণ অবলম্বন করতে হয়, দুনিয়াবী ক্ষেত্রে কি করতে হবে, উপকরণ অবলম্বন করতে হবে। আখিরাতের ক্ষেত্রে যেরকম আমরা বলি না যে জান্নাত দেওয়ার মালিক তো আল্লাহ, আর নামাজ টামাজ মানে কি দরকার, ওইটা তো আমরা বলি না। ঠিক এইরকম এখানেও ওই কথা বলা যাবে না যে খাওয়ানোর মালিক তো আল্লাহ, চাকরি বাকরির কি দরকার, সরাসরি আল্লাহ কাছ থেকেই চাইয়া নিব, কান্নাকাটি করে আল্লাহ কাছ থেকেই নিব, আল্লাহটা ব্যবস্থা করবে। না না, ওই আসবাবের মাধ্যমে এটাও আল্লাহ ব্যবস্থা করতেছে। তো যাই হোক, আসবাবের মাধ্যমে আমরা এই জন্য ব্যবহার করতেছি যে এটা আল্লাহর কি নিয়ম, এই জন্য ব্যবহার করবো। আসবাব অবলম্বন করতেছি, কোন একটা উসিলা ধরতেছি, এর মানে এই না যে ওই উসিলার প্রতি আমার বিশ্বাস। মুমিনের বিশ্বাস তো আল্লাহর প্রতি, হ্যাঁ যদি বাই চান্স কারো যদি কি এই বিশ্বাস থাকে যে এই উসিলাই বা এই মাধ্যমটাই বা এই উপকরণটাই এটা ইয়া করতেছে, নিজস্ব ক্ষমতায় সে আমার কোন লাভ ক্ষতি করতেছে, তাহলে তো এটা শিরক হয়ে যায়। হ্যাঁ, দুনিয়াবী আসবাব উপকরণ ব্যবহার করার ক্ষেত্রে এইটা খেয়াল রাখতে হবে যে যদি এই নিয়তে আমি ব্যবহার করি যে এটা এই আসবাবটা বা উপকরণটা আল্লাহর হুকুমে কাজ করবে, তাহলে বিলকুল ব্যবহার করা যাবে, আসবাব উপকরণ কোনো সমস্যা নাই, কোনো শিরক হবে না। কিন্তু যদি এই নিয়তে এই বিশ্বাসে ব্যবহার করে যে আল্লাহ কোন হাতটা এখানে নাই, এই যে উপকরণ বা মাধ্যমটা ধরতেছি এইটাই করবে আমাকে, আমার উপকার বা ক্ষতি করবে, একটা কিছু করবে, এটা তাহলে কি সুস্পষ্ট শিরক। এখন উপকরণটা জীবিত হোক বা মৃত হোক, যেটাই হোক, উপকরণটা মাধ্যমটা একটা মানুষ হোক বা কোনো জড়বস্তু হোক, আল্লাহ যেটাই হোক, এটা তোমার বিশ্বাসের উপর নির্ভর করবে যে তুমি উপকরণকে কি উপকরণ হিসেবেই নিতেছ নাকি মাবুদ হিসেবে নিতেছ।
উপকরণটাকে উপকরণ হিসেবেই ব্যবহার করলে কোনো শিরকের প্রশ্ন নাই। হ্যাঁ, উপকরণকে মাধ্যমকে যখন নাকি তুমি আসল কর্তা মনে করবা তখনই হয়ে যাবে এটা কি শিরক। এখন আল্লাহ সেটা মাধ্যম যেই হোক, তুমি যদি কোনো মানুষের সাহায্য চাও যে সেই সাহায্য করবে, আল্লাহ এখানে কোনো হাত লাগবে না, তাহলে এখন এটা শিরক হয়ে যাবে, সুস্পষ্ট শিরক হয়ে যাবে। এখন সেটা মানুষ হোক বা যেটাই হোক। তো মাধ্যম ব্যবহার করতেছি, উসিলা অবলম্বন করতেছি, এর মানে এই না যে উসিলা প্রতি আমার বিশ্বাস। এটা আমার বিশ্বাস কি এটা আমাদের দেখতে হবে, আমার জিজ্ঞাসা করতে হবে, আমার হাবভাব দিকে বুঝতে হবে। মুমিন বান্দা যদি হয় তার ক্ষেত্রে ধারণা করাই ঠিক না, অযথা খারাপ ধারণা করা ঠিক না। তার ক্ষেত্রে ধারণা রাখতে হবে যে সে আল্লাহ প্রতি তার বিশ্বাস, সেইটা ওই নিয়ম হিসেবে, আল্লাহ নিয়ম হিসেবে সে অবলম্বন করতেছে। আর এটা গেল 2 নম্বর কথা। এরপর আসবাব দিয়ে হচ্ছে, এর মানে এই না যে কি আল্লাহ আসবাব ব্যবহার করতেছেন, এর মানে এই না যে আল্লাহ আসবাবের মুখাপেক্ষী, এর মানে এই না যে আসবাবই করতেছে এটা আল্লাহর করতেছে না, ওইটাও আল্লাহরই করা। আসবাব দিয়ে হইতেছে এটাও কি আল্লাহরই করা। এরপরে 3 নম্বর কথা কি, যে আসবাব থাকতে আসবাব কি করা যাবে না, ছাড়া যাবে না। আসবাব থাকতে আসবাব ছাড়া যাবে না। এরপরে এবং আসবাব অবলম্বন করতে মনের মধ্যে কোনো দ্বিধা আসা ঠিক না, কারণ আসবাবের মাধ্যমে নিতেছি মানে ওইটা আল্লাহ থেকেই আমি নিতেছি। আচ্ছা, এবং আসবাব ছাড়া সরাসরি আল্লাহর কাছ থেকে নেওয়া বা সরাসরি লাগছে চাওয়া আসবাব না ধরা, এটাও ঠিক না। এবং এটা নিজেকে এটা যোগ্য মনে করাও ঠিক না, যেহেতু আল্লাহ যত্রতত্র কি করেন না, তার কুদরত জাহির করেন না, প্রকাশ করেন না, অবস্থা বুঝা করেন। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ অবস্থায় করেন, এটাই সাধারণ নিয়ম। আসবাবের ক্ষেত্রে আর কি ভুল করি আমরা সাধারণত, কেউ আসবাব থাকতেও আসবাব অবলম্বন করে না। হ্যাঁ, আরেকটা ভুল হয় কিরকম, যে সে একটা আসবাব চাইছে বড় সড়ো, আলাদা আলাদা ছোটরা পাঠাইছে। যেমন ধরো ওই যে ওই বুজুর্গের ঘটনায় নিয়ে আসো, যে সে হলো তাকে কোনো নৌকা দিয়ে উদ্ধার করতে গেল। সে বললো যে না, নৌকা দিয়া যাব না আমি, আল্লাহ যদি আমার জন্য স্টিমার পাঠায় তাইলে যাব। এটার মধ্যেও তাইলে কি মানে আল্লাহ তাআলা যতটুকু দিচ্ছে এটার প্রতি মানে সে কিনা মানে এসে একটা উদ্ধার পাওয়াটা তোমার দরকার। এখন তুমি আবার এটার মধ্যে শর্ত লাগাই দিয়েছো যে এইভাবে উদ্ধার করলে আমি যাব, যেন ওইটার ঠেকাটা মানে অন্য মানুষের বা আল্লাহর ঠেকা। উদ্ধার পাইতে তোমার কেন, যেটা পাইছো যেটা লাগবে যেটাই কি আল্লাহ নাম নিয়ে এটা কাজে লাগাও। এখন ওইখানে আবার আরো বড়টা চাওয়া যে না নৌকা দিয়ে যাবো না, স্টিমার পাইলে যাবো, তাহলে হতে পারে কি তুমি ডুবে মরবা, হইতে পারে তুমি কি করবা, হ্যাঁ ডুবে মরবা। এরকম অনেকে দেখা যায় আল্লাহ সে কানাকাটি করছে কোন চাকরি বাকরির জন্য, দেখা যায় যে চাকরিটা পাইছে ঠিকই কিন্তু একটু কম বেতনে, তো সেইটা নেয় না, বলছে না আমি তো এত কম বেতনে চাকরি করবো, আমি বড় বেতনে চাকরি করবো। তেমন হইতে পারে যে সে আর কোন কি বড় বেতনে চাকরি পাবেই না। এই জন্য আসবাব যতটুকু সামনে আসছে ওইটাকে আল্লাহর নিয়ামত মনে করে ওইটার শুকরিয়া আদায় করে এটা ব্যবহার করা, ওইটার প্রতি মানে অবহেলা করে আরো বেশি চাওয়া, যত ডিগ্রি ততটুকু না নিয়ে আরো বেশি চাওয়া, এটা মানে লোভের পরিচয় এবং অল্প দুষ্ট না থাকার পরিচয় বহন করে। এবং হইতে পারে পরে কি আমি পরে যেটা সামনে আসছে এটাও তো থাকবে না সবসময়, এটা বাচ্চারা হবে, সামনে বড়টাও কি আলাদা আমাকে আর কি করবে না, দিবে না। এইগুলো কিন্তু অনেকে করে। হ্যাঁ, এই কয়দিন আগেই একজন লোক এরকম করছে, কয়দিন আগেই এক লোক করছে। এই কথাটা একজন লোকে বলার পরে উনি আমাকে মজার ঘটনা বলছে। ওনার মানে কি এটা সমস্যা, এটা চাকরির জন্য এখন একটা লোককে ওনাকে বলতে হবে, বললে পরে চাকরিটা ওনার হয়ে যায় যদি সুপারিশ করে। কিন্তু উনি চিন্তা করলো মানুষকে বলবো, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে কান্নাকাটি দোয়া কান্নাকাটি করি, তাহাজ্জুদের সময়টা আল্লাহর কাছে বলি, কিন্তু মানে টাইম করতে পারতেছিল না, শরীরটা বেশি ভালো ছিল না। তো যাই হোক একদিন উঠে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে কি করছে, তাহাজ্জুদের সময় দোয়া টোয়া করছে। এরপর একটু শুইছে, শোয়ার পরেই উনি স্বপ্ন দেখে যে উনি ওই লোকটার কাছে গিয়া বলতেছে যে আপনি আমার জন্য একটু এখানে সুপারিশ করেন। তো উনি মানে স্বপ্নের কোন ইয়েটা বুঝতেছিলেন না, আরে
আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইলো যে ওই লোকটার কাছে গিয়ে আমি কি করতেছি, যে বলেছি তুই সুপারিশ করেন এই জায়গায়, যাতে আমার উনি যোগ্য, চাকরি যোগ্য, কিন্তু সুপারিশ লাগে, এই সুপারিশ করতে দেখতেছি। তো ওই কি স্বপ্ন দেখলাম, এটা আমার সমাধান হতেছিল না। তখনই আমার এই আলোচনা শুনে উনি বুঝলেন যে না, এটা ঠিকই আসছে। আসলে ওই লোকের কাছে যাইতেছি, এইটা মানে এই যে মাকলুকের দিকে যাইতেছি, ওই লোকের মাধ্যমে আমি যে চাকরিটা পাই এটাও আসলে আল্লাহরই দেওয়া। ওই লোকের মাধ্যমে চাকরিটা পাই এটাও কি আল্লাহরই দেওয়া। এটারও কি করতে হবে, এটাও মানে আল্লাহরই শুকরিয়া আদায় করতে হবে। হ্যাঁ, তবে এখানে একটু কথা আছে, ওই হাদিসে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করলো না সে আল্লাহ শুকরিয়া আদায় করলো না। যেই মাধ্যমে আল্লাহ আমাকে কিছু দিতেছে, যেইটার মাধ্যমে বা যে জিনিসটার উসিলায় আল্লাহ তাআলা আমাকে কিছু দিতেছে, সেটা তো সেই মাধ্যমটারও একটু মর্যাদা আছে, যেহেতু আল্লাহ এটার মাধ্যমে আমাকে এটা কিছু দিচ্ছে। নবীর মাধ্যমে আমরা দিন পাইছি, নবীর মাধ্যমে কি পাইছি, সরাসরি কিন্তু পাই না, নবীর মাধ্যমে কোরআন দিন হাদিস পাইছি। ওই সব দেখো নবী তাহলে কত মর্যাদা হয়ে গেছে। তুমি মার মাধ্যমে, মা বাবার মাধ্যমে দুনিয়াতে আলাদা আলাদাকে পাঠাইছে, ফলে মা বাবার কি হয়ে গেছে, দাম হয়ে গেছে মা বাবার। এই দেখো, যেই মাধ্যমে আলাদা আলাদা কিছু দিতেছে সেই মাধ্যমটার কি হয়ে যায়, সেই মাধ্যমটার একটা মূল্য আছে। তো কোনো মানুষের মাধ্যমে কিছু পাইলে তাইলে ওই মানুষটার শুকরিয়া আদায় করতে হবে, তার একটা সম্মান পাওয়ার হকদার সে হয়ে যায়। কিতাবের মাধ্যমে, কলমের মাধ্যমে এলেম পাও, দেখো যেন কিতাবে কিন্তু কি করতে হয়, সম্মান করতে হয়, কলমকে সম্মান করতে হয়, ওস্তাদকে সম্মান করতে হয়। হ্যাঁ, দেওয়ার তো মালিক আল্লাহ, ওস্তাদ দিতে পারে না, তাইলে কিতাব দিতে পারে না, তাইলে আবার কিসের ইয়া না, এটা ওই যে আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ তাকে ব্যবহার করছে তোমাকে দেওয়ার জন্য, আল্লাহ এই জিনিসটাকে মাধ্যমে হিসেবে ব্যবহার করছে, তাহলে এটার একটা কি আছে, সম্মান আছে, মর্যাদা আছে, এটার তার একটা হক আছে। খুদ আল্লাহকে দেখো, আমরা কিন্তু সরাসরি বিশ্বাস করি না, মাখলুক দেখে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহকে সরাসরি দেখতে চাইছিল ইহুদিরা, যে আল্লাহ কি হাত্তা নারাল্লাহ জাহারাতান, কি জানি এরকম একটা আয়াত আছে, যে আল্লাহ সরাসরি না দেখলে আমরা আল্লাহকে ঈমান আনবো না। তো সরাসরি আল্লাহকে দেখে ঈমান আনার ইয়ে করছে কারা, এই যে ইহুদিরা। আর মাধ্যমের মাধ্যমেই কিন্তু আর বিশ্বাস করাটাই লোকে আসল, যেটা আল্লাহ চান, যে নবীকে দেখে, নবীর মাধ্যমে, নবীর সত্যবাদী দেখে আল্লাহকে বিশ্বাস করা, মাখলুক দেখে, আমার সৃষ্টি জগৎ দেখে আমার প্রতি মানানো, যেটা কে বানাইলো তো সন্দেহ করিয়া। দেখো তো আল্লাহকে বিশ্বাস করতেছি কি সরাসরি না, সরাসরি দেখে না, ওই মাধ্যম হইয়া, ভায়া হইয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার, কিছু কথা আছে শুনতে ভালো লাগে, আসলে কথাটা কি না, ঠিক না, মানে দলিল নাই। এই যে অনেক কথা দেখা যায় অনেক সময় আমাদের মাঝে চল হয়ে যায়, শুনতে খুব ভালো লাগে, এবং ভালো করে চিন্তা না করলে কথাটা ঠিক মনে হয়। এই জন্য আমরা এদের জন্য কোনো দলিল কোনো সময় আর চাই না, যে বল এইটা মাইনে নেই, যেহেতু কথাটা শুনতে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, এবং হালকা ভাবে চিন্তা করলে কথাটা ঠিকই প্রথম শোনাতেই ঠিক মনে হয়। এই জন্য একটু ভিতরে ঢুকি না যে আসলেই কি ঠিক কথাটা, আর দলিলও চাই না, যদি প্রথমেই শুনেই আমার মন তাই কি করে নিচ্ছি, এটা ওই মেনে নিচ্ছি। অনেক সময় এরকম অনেকে বলে যে আমরা সরাসরি কি আল্লাহর কাছ থেকে আমরা দোয়া করতে পারি। অন্য ধর্মের লোকেরা দেখা যায় যে ওই দোয়া করে, তারা সরাসরি কিছু জানা চায়, আবার ওই মন্দিরে যায় বা গির্জায় যায়, গিয়া ওই ফাদারের মাধ্যমে, পোপারের মাধ্যমে বা ইয়ার মাধ্যমে প্রার্থনা করা। কিন্তু আমাদের সেটা দরকার নাই, বরং আমরা সরাসরি আল্লাহর কাছে কি করতে পারি, আমাদের চাওয়া, প্রার্থনা, অভিযোগ সব পেশ করতে পারি, মাঝখানে কোনো মাধ্যম দরকার নেই। এটা হলে এই যে একটা কথা। এবং কথাটাকে আবার এটি হিন্দু খ্রিস্টানদের সাথে মিলাইয়া বলার কারণে আরো এটা মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেন শূন্য কেউ অস্বীকার করতে না পারে, যে অমন হিন্দুরা করে আর আমাদের জন্য, হ্যাঁ আমাদের জন্য কিছু মনে হয় না, এরকম একটা ভাব তৈরি করেছে কথাটার মধ্যে হিন্দুদের সাথে মিলাইয়া। সেই জন্য আরেকটা আমরা ডিপলি চিন্তা করি না, অথচ কথাটা ঠিক না পুরাপুরি। হ্যাঁ, এটা ঠিক যে সরাসরি আল্লাহর কাছে মুসলমান অবশ্যই দোয়া করতে পারে,
কোনো মাঝখানে মাধ্যম টাধ্যম ছাড়া, তবে উসিলার মাধ্যমেও দোয়া করতে পারে। এখন উসিলার মাধ্যমে মানে আরেকজনের মাধ্যমেও দোয়া করাইতে পারে। উসিলা দিয়ে দোয়া করতে পারে মানে আরেকজনের মাধ্যমে, আরেকজনের উসিলা, এই যে বলছিলাম উসিলার হইল মাধ্যমের আরবি, আরেকজনের উসিলা দিয়া বা আরেকজনের মাধ্যমেও আমি দোয়া করাইতে পারি আল্লাহর কাছে। এটা তো মানে কমন সেন্স। যেমন দেখো দুনিয়াতেও আমরা এরকম করি, সুপারিশ কেন বলে যে আমার কোথাও চাকরি দরকার, তো ওই যার কাছে চাকরি আমার চাকরি তাকে আমি কি করি, যদি কোনো তার কোনো পছন্দের লোক থাকে তার মাধ্যমে সুপারিশ করাই। হ্যাঁ, বিভিন্ন লোকের মাধ্যমে আমরা কি সুপারিশ করাই, সুপারিশের মাধ্যমে চাকরি নিতে গেলে তখন সুপারিশ লাগে। বিভিন্ন বড় মামা টামা না থাকলে বা বড় অফিসার পরিচিত না থাকলে কি চাকরি পাওয়া যায় না। হয়তো কোথাও চাকরি নিতে গেছে, তো আরেকজন দিয়ে অন্য কোনো বড় অফিসারকে সুপারিশ করে পরে চাকরিটা পাওয়াটা আরো কি হয়, তাড়াতাড়ি হয়, মজবুত হয়। আর সুপারিশ না করতে পারলে চাকরি পাওয়া যায় না, যদিও তুমি যোগ্য, পুরোপুরি যোগ্য। তো সরাসরি চাকরি পাওয়ার জিনিস আর লোক আরো সুপারিশের মাধ্যমে পাওয়া, তো এতে সমস্যা কি? কোন সমস্যা নাই, এটা ওটা সিস্টেম। ঠিক এরকম আল্লাহর কাছেও সরাসরিও চাওয়া যায়, আবার অন্য কারো মাধ্যমেও চাওয়ানো যায়। যে অন্য আমি নিজে না চাইয়া, যেহেতু আমি নিজে গুনাহগার, এই জন্য আল্লাহর অত প্রিয় না, কিন্তু অমুক আল্লাহর খুব প্রিয়, তার মাধ্যমে আমি দোয়া করাইলাম, এবং এটা কবুল হওয়ার বেশি মানে এটা যোগ্য, কবুল হওয়ার বেশি উপযুক্ত। এবং এটা আমরা বাস্তবে যদি কোরআন হাদিসে দেখবা, সাহাবায়ে কেরাম নবীর জামানায় যে কোনো সমস্যা হইলে আসতো নবীজির কাছে, দুর্ভিক্ষ হয়েছে, বৃষ্টি হয় না ইত্যাদি, বা সমস্যা নবীজির কাছে যেন আল্লাহর কাছে নবী করে দোয়া করে। কারণ সবাই জানে যে আমার চেয়ে নবীর দোয়াটা আল্লাহর কাছে বেশি মকবুল, এই জন্য নবীর মাধ্যমে দোয়া করা হইতো, আল্লাহর কাছেই দোয়া হইতো, নবীর মাধ্যমে কি করতেন, দোয়াটা করাইতেন। এই যেটাকে বলে মাধ্যমে দোয়া করানো বা উসিলা দিয়া দোয়া করানো বা কারো মাধ্যমে দোয়া করানো, এটাকে বলে দোয়ার মধ্যে উসিলা দেওয়া। মানে দোয়ার মধ্যে উসিলা দিয়ে দোয়া করা মানে কি, মানে অন্য কারো মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করানো। উসিলার মানে হলো গিয়া মাধ্যম, আমি করলাম না, আরেকজনের মাধ্যমে করালাম, এই যে মাধ্যম দিয়ে দোয়া করালাম আল্লাহর কাছে। অনেক সময় ওই যে তবলিগের সাথীরা ক্ষেত্রে দুইজন বলে, কিছু কিছু লোক জজবার কারণে বলে, এটা তো বড় ভুল না এগুলা, যে আল্লাহ সব করে, আর কোন কিন্তু, তবে, হয়তো, অথবা এগুলা আর কোনো কিছু নেই, এগুলা বললেই শিরক। বাস আল্লাহ কর্মেওয়ালা জাত, আল্লাহ সমস্ত খাওয়ানোর মালিক, আর কোনো কিন্তু কিন্তু নাই, কোন তবে তবে নাই। এবং কিন্তু বা তবে না বললেই কি একটা শিরক হয়ে যাবে? কথাটা শুনতে ভাল লাগে, কিন্তু কথা লাগে আসলে ঠিক, আসলে পুরোপুরি ঠিক না। এটা নিয়োগ দেখতে হবে যে আল্লাহ খাওয়ানোর মালিক, তবে চাকরি বাকরিও করতে হবে। কি নিয়তি বলছে? যদি এই নিয়তে সে বলে, এবং মুসলমান এই নিয়তেই বলবে যে মুমিন, যে হ্যাঁ আল্লাহ খাওয়ানোর মালিক, তবে কাজ কারবার করতে হবে, আল্লাহ রোকসানের মালিক, তবে যদি ওষুধ খেতে হবে, এটা বললেই শিরক হয়ে যাবে না। যদি এই নিয়তে বলে যে হ্যাঁ ওষুধ খাইতে হবে যেহেতু আল্লাহর একটা নিয়ম, চাকরি বাকরি করতে হবে যেহেতু আল্লাহর একটা নিয়ম, এই জন্য এই নিয়তে বললে তো এটা কি হবে না, এই তবে বা এই কিন্তুর মাধ্যমে শিরক হবে না। আর যদি এই নিয়তে বলে যে হ্যাঁ আল্লাহ খাওয়াবে, তবে ব্যবসা না করলে পারবে না, বা ওষুধ না খেলে আল্লাহ পারবে না, ওষুধ খাওয়াইলে পরে আল্লাহ পারবে, এই নিয়তে যদি বলে, তাহলে তো এটা অবশ্যই শিরক হয়ে যাবে। হ্যাঁ এটা অবশ্যই, এটা কিন্তু এই নিয়তে কোনো মুসলমান নিশ্চয়ই এটা বলে। ভুলটা এই যে বারবার বুঝা সত্ত্বেও হচ্ছে যে আসবাব দিয়া হইলে বা করলে ওইটাও আল্লাহরই করা। এই যে মাঝে মাঝে আমরা দেখা যায় যে এই যে ভুলে যাই, অনেক সময় অনেক তবলিগের সাথে দেখা যায় যে দুই একজন ওই রিজিকের ক্ষেত্রে কোন জায়গায় ভুল হয় না, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে অনেক সময় সে ভুল করে। সে মনে করতে থাকে যে সরাসরি আল্লাহর কাছ থেকে আমি কি করবো, একটা ব্যবস্থা করে নিই, সরাসরি কোনো রিজিকের ব্যবস্থা আমি করে নিই। না, এটা ভুল। সরাসরি তো কার জন্য ব্যবস্থা হয়, সরাসরি তো হয় না। সরাসরি যোগ্য মনে করাই ঠিক না নিজেকে, কারণ যে আল্লাহ ওলিদেরকে আল্লাহ তাআলা দেয়, সরাসরি কাছ থেকে তুমি চাইতেছো কিছু, মানে তুমি নিজেকে আল্লাহ ওলি মনে করো নাকি, নিজেকে তুমি বড় মনে করো নাকি? না, এটা তো মনে করা যাবে না। এবং আবার আল্লাহর ওলি হইলেও তো আল্লাহ কি সরাসরি সবসময় দেয় না,
বিশেষ অবস্থায় দেয়, বিশেষ অবস্থায় দেয়। খোদ আল্লাহ নবীকে তো আল্লাহ তাআলা সবসময় দেন নাই, বিশেষ অবস্থায় সরাসরি দিচ্ছেন। তো যত্রতত্র যখন তখন যার তার ক্ষেত্রে আল্লাহ তাআলা কুদরত প্রকাশ করেন না, বিশেষ জায়গায় বিশেষ অবস্থায় বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে প্রকাশ করেন। আর নিয়ম হইল আল্লাহর বা আল্লাহ তাআলা আসবাব দিয়েই করেন, উসিলা দিয়েই করেন, মাধ্যম দিয়েই করেন, এটাই সব নিয়ম।